রাজশাহী পণ্ডিতপুর হঠাৎপাড়া জামে মসজিদ কমিটি এবং স্থানীয় যুবকদের যৌথ উদ্যোগে আয়োজিত আজকে অষ্টম বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত সহসভাপতি, সম্মানিত মেহমানবৃন্দ, উপস্থিত মুআজ্জাজ ওলামা হযরত, দূর দূরান্ত থেকে আগত দিনদার ইমানদার মান ইসলাম দরদি বাবাজি ও ভাইজানেরা, পর্দার অন্তরালে শ্রবণদাতা, আমার স্নেহময়ী মা ও বোন এবং আমার স্নেহের কচিকা আচার, আপনারা বাদ মাগরিব থেকে নিয়ে দীর্ঘ রাত পর্যন্ত বিভিন্ন ওলামা হযরতের জবান থেকে কোরআন হাদিসের আলোকে অত্যন্ত মূল্যবান আলোচনা শুনেছেন। এখন আমি নালায়েক আপনাদের সামনে উপস্থিত, আল্লাহ পাক যদি তৌফিক এনায়েত করেন এবং সাথে সাথে আপনারা যদি অন্তর থেকে দোয়া করেন, আমি আপ্রাণ চেষ্টা করব কোরআন এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের সামনে বলার জন্য। আসুন সর্বপ্রথম ওই পাকজাতের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আজকের এই ময়দানে কোরআন হাদিসের আলোচনার মজলিস রিয়াজুল জান্নাহ তথা বেহেশতের বাগিচায় অল্প সময় বসার জন্য সুযোগ করে দিয়েছেন। এই জন্য শুকরিয়া না শুকর একবার বলি আলহামদুলিল্লাহ। বাবাজিরা, এটা যে বেহেশতের বাগান, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? যদি কারো সন্দেহ থাকে, কসম খোদার, তার নামাজ, রোজা, হজ, যাকাত কোন আমল তার জন্য কোনো উপকার বই আনতে পারবে না। কারণ এটা বেহেশতের বাগান, এ কথা আমি শামসুল হকের জবানের নয়, এ কথা বলেছেন এমন এক ব্যক্তি যার জবানে কোন একটা কথা এ পর্যন্ত মিথ্যা হয় নাই এবং কিয়ামত পর্যন্তও হবে না। আর সেই মহামানব নবী দুজাহা সাইয়্যিদুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবান দিয়ে বলেন, যতক্ষণ দ্বীনি আলোচনা চলবে ততক্ষণে ময়দান বেহেশতের বাগান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর বাবাজি আমার, রাসূলের এই কথার উপর যদি কেউ সন্দেহ করে, তার ঈমানই থাকবে না। আর ঈমান যদি না থাকে, নেক আমল দিয়ে কি লাভ হবে বলেন? এই জন্য এবার আল্লাহ পাক যে আমাদেরকে বেহেশতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন, এতে আমরা সকলে খুশি। তো কি বলেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা বেহেশতের বাগিচায় বসার সুযোগ পেয়ে খুশি হয়েছি, তাই না? একটু খবর নেন, আজকের এই ময়দানে অনেক দূরের লোকও সে হাজির হয়েছে, ঠিক না? আবার একটু খোঁজ খবর নেন ময়দানের আশপাশে এলাকার বাড়িঘর গুলাতে এখনো পর্যন্ত কত হতভাগা মুসলমান ঘরে বসে বিবিকে নিয়ে কত মজার গল্প করতেছে, ঠিক না? কত হতভাগা এখনো পর্যন্ত বাড়িতে আত্মীয় স্বজন কত আনন্দ ফুর্তিতে লিপ্ত আছে, ঠিক কিনা বলেন? আবার কত কপাল পোড়া মুসলমান ঘর থেকে বের হয়ে আসছে ঠিকই, তো শয়তান তাদেরকে বেহেশতের বাগিচায় বসার সুযোগ দেয় নাই। শয়তান তাদের কানে রশি লাগাইয়া রাস্তার উপরে, বাজারের ভিতরে, দোকানের সামনে দিয়ে ঘুরাইতেছে, ঠিক না? আচ্ছা বলেন, কোন মুসলমানের কানে কোরআন হাদিসের আলোচনার আওয়াজ পৌঁছায়, জান্নাতের বাগিচার খবর পৌঁছায়, এরপরেও যদি সে মুসলমান জান্নাতের বাগিচায় উপস্থিত হতে না পারে, তার মতো হতভাগা কপাল পোড়া এ দুনিয়ার জমিন আর কেউ থাকতে পারে? এই জন্য আমি আলোচনা শুরু করার পূর্বে যে পর্যন্ত মাইকে লাউড স্পিকার ধ্বনি পৌঁছায়, এত অঞ্চলের প্রতিটা বালিক পুরুষ মুসলমানের দুইখানা পায়ে হাত অনুরোধ করব, অবাক সত্যি যদি আপনি দাবি করেন আপনি একজন মুসলমান, আমি আপনার দুইখানা পায়ে হাত অনুরোধ করছি, আর দূরে দাঁড়িয়ে বসে থাকবেন না। মেহেরবানি করে অল্প সময়ের ভিতরে বেহেশতের বাগিচায় চলে আসে। বলা যায় না বাপরে, আজকের রাত্রি আমার আপনার জীবনের শেষ রাত্রিও হয়ে যেতে পারে। আজকের দিনের মাঝে কত লোক এ দুনিয়া থেকে চির বিদায় নিয়েছে, তার হিসাব নাই। আর আমি আর আপনি যে রাত্রিতে বিদায় নেব না, এমন কোন গ্যারান্টি মনে হয় এখনো পর্যন্ত কারো কাছে আসে নাই। আসছে কোনো গ্যারান্টি বলেন? এই জন্য মালাকুল মউত যে কখন আসবে আর আমার আপনার টুটি টিপে ধরবে, এ খবর কিন্তু দুনিয়ার কারো জানা নাই। আর অন্ধকার কবর কিন্তু আমাকে আপনাকে একাই থাকতে হবে। এ দুনিয়ার বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধন দৌলত, আত্মীয় স্বজন, বিবি বাচ্চা, কেউ আপনার সঙ্গে কবরে যাবে না। বাপ, একটু চিন্তা করেন আপনি এই কবরের কথা। চিন্তা করে অল্প সময়ের জন্য যিনি যেখানে যে পরিবেশেই থাকেন না কেন, ওই পরিবেশ থেকে পৃথক হয়ে আসলে একটু বেহেশতের বাগিচায়, আল্লাহ পাক যদি চাহে আজকের এই বেহেশতের বাগিচায় বসাকে জড়িয়া করে আমার আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিতে পারে। আমার মা বোনদের কাছে দাবি করবো, মা গো, আমার যদি এখনো পর্যন্ত কোনো বালেক পুরুষ আপনাদের বাড়িতে থাকে, মা গো,
একটু বলে কয়ে বোঝাইয়া সমঝাইয়া এই বেহেশতের বাগিচায় পাঠিয়ে দেন। মাগো, আপনি যদি চেষ্টা করে একটা লোক এখানে পাঠাইতে পারেন, আর ওই লোকটা এই ময়দানে এসে বসে যতগুলা কথা শুনবে, প্রতিটা কথার বিনিময়ে এক এক বছর কবুল নকল ইবাদতের নেকি পাবে। আর মাগো, আপনি যে চেষ্টা করে পাঠাইলেন এই কারণে আপনিও ঘরে বসে থেকে সমপরিমাণে কি অধিকারী হয়ে যাবেন। আর মাগো, তোমার শুধু পুরুষ লোকই মরবেন আমারে, আপনাকেও তো কবরে যেতে হবে। আর অন্ধকার কবরে আপনাকে একাকিনী থাকা লাগবে। আপনার আত্মীয় স্বজন, স্বামী, সন্তান কেউ আপনার সঙ্গে কবরে যাবে না। মা, একটু চিন্তা করেন আপনি ওই কবরের কথা। চিন্তা করে অল্প সময়ের জন্য বাড়ির বাড়ির পুরুষদের এখানে পাঠিয়ে দিয়ে মাগো আপনি একটু নিরিবিলি একাকিনী এক জায়গায় বসেন, বসে আল্লাহ পাকের কোরআন, রাসূলের হাদিসের কিছু কথা আপনি একটু মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করেন। আমার বাবাজিরা, অল্প সময়ের মধ্যে আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। আলোচনা হবে কোরআনের পাঠের থেকে ছোট্ট একটা আয়াতের অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক তৌফিক দিলে ওর আলোকেই কিছু কথা বলবো। এবার আলোচনা শুরুতে যে দিক নির্দেশনা দিয়ে থাকে আপনারা জানেন, আমি সাধারণত কিচ্ছা কাহিনীর আলোচনা করি না, চেষ্টা করি সমাজের মুসলমানের প্রয়োজনীয় কিছু কথা বলার জন্য। দোয়া করেন আল্লাহ পাক যেন আজকে তদ্রূপ কিছু কথা বলার তৌফিক আমাকে দান করেন। আজকে সমাজের মুসলমানের যে সমস্ত রোগের কারণে আজকে সমাজের মুসলমান ক্রমান্বয়ে জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে, আমি একটু চেষ্টা করি সমস্ত রোগ ওষুধ দিয়ে মুসলমানকে ওই জাহান্নামের পথ থেকে ফিরিয়ে জান্নাতের পথটা দেখানোর জন্য। আর আগেই বলে রাখি, যখন যে রোগ ওষুধ আমি দেবো, ওই রোগটা যদি আপনাদের কারো ভিতরে থাকে তার কিন্তু সহ্য করা কষ্ট হবে, একটু লাভ করবে। আর এটাই স্বাভাবিক, কারণ রুগীর শরীরে যদি ঘা থাকে, রুগী ডাক্তারের কাছে গেলে ডাক্তার কিন্তু ঘা করে মলম লাগাবে, ঠিক না? আর মলম যখন লাগাবে তখন জ্বালাপোড়া করবে, কি বলে? আর জ্বালাপোড়া করার কারণে রুগী যদি এরকম চিন্তা ভাবনা করে যে কি ডাক্তারে কি ওষুধ দিলে তো জ্বলে পুড়ে যায়, ওই ডাক্তারের কথা শুনবো না, ওই ওষুধ আর ব্যবহার করবো না। ওই রোগীর রোগী কোনোদিন ভালো হবে বলেন? ওকে রোগ নিয়েই কবরে যাওয়া লাগবে, ঠিক না? তদ্রূপ ভাবে আমিও যখন যেরকম ওষুধ দেবো, রোগটা যদি আপনাদের কারো ভিতরে থাকে তারও কিন্তু সহ্য করা কষ্ট হবে, একটু জ্বালাপোড়া করবে। আর জ্বালাপোড়া করার কারণে আপনিও যদি এরকম চিন্তা ভাবনা করেন যে কি হুজুরে কি ওয়াজ করতে বেশি কথা কয়, এই চিন্তা করে ময়দান থেকে উঠে যদি বাড়ির দিকে হাঁটেন, বুঝতে হবে আপনার রোগ জিন্দেগিতে ভালো হবে না। আর আপনি যদি রোগ নিয়ে কবরে যান, জাহান্নাম থেকে বাঁচার কোনো রাস্তা আপনার সামনে খোলা থাকবে না। আমি আগেই বলে দিচ্ছি, আমি আপনাদের কিছু বেশি কথা বলবো, এমন অনেক কথা বলবো যে কথা শোনার আপনারা লজ্জাও পাবেন অনেক। আর যে বেশি কথা লজ্জা দেওয়ার কথা বলবো, কসম খোদার এর পিছনে আমার ব্যক্তিগত কোনো স্বার্থ না। আমার উদ্দেশ্য যে একটু বেশি কথা বলেও যদি মুসলমানের সন্তানকে জাহান্নামের পথ থেকে ফেরানো যায়। আর আমি বলবো না বেশি কথা, কে বলবে বলেন? আমি হিন্দুর ঘরে জন্ম নিয়ে আজকে আমি ইসলামী অনুশাসন মেনে চলতে পারি, অথচ আপনাদের মাঝে আমি ইসলাম খুঁজে পাই না। আফসোস লাগে, হিন্দু থাকতে কোরআন হাদিস পড়েছিলাম, পরে যে ইসলাম আমি কোরআন হাদিসে পেয়েছিলাম, বর্তমান সমাজের অধিকাংশ মুসলমানের মাঝে সেই ইসলাম আমি খুঁজে পাই না। দুঃখে কলিজাটা টান দিয়ে ইসলাম কোথায় আর আজকে সমাজের মুসলমান কোথায়, শুধু এই দুঃখ নিয়ে একটু বেশি কথা আমাদেরকে বলি। আর এই জন্য যদি একটু বেশি কথা বলি, রাগ করবেন না তো? কেউ সত্যি রাগ করবেন না তো? এখন বলতেছেন না, কিন্তু যখন ঘাড়ের উপরে পড়বে তখন কিন্তু রাগ হবে। কিন্তু রাগ হইলে আমার করণীয় কিছু নাই, কারণ ব্যক্তি স্বার্থ নিয়ে আমি কোনো কথা বলি না। মুসলমানকে জাহান্নাম থেকে বাঁচানোর উদ্দেশ্য নিয়ে কথা বলি, এতে করে রাগ হয়, আমার কিচ্ছু আসবে যাবে না, ঠিক কিনা? বাবাজি, একটা জিনিস চিন্তা করতে হবে, ডাক্তার রুগীকে কাটে যে অপারেশন করে দেখা যায়, এটা কি ডাক্তার নিজের ভালোর জন্য করে নাকি রুগীর ভালোর জন্য করে বলেন? আপনাদের এলাকা কারোর সঙ্গে তো আমার কোনো শত্রুতা নেই, কি বলেন? কারোর সঙ্গে কোনো আত্মীয়তার বন্ধন নাই, ঠিক কিনা? অর্থের কোনো লেনদেন কারোর সঙ্গে নাই, জমির খেলাখেলি বা জমি ভাগাভাগি নিয়ে কোনো দ্বন্দ্ব ফাসাদও কারোর সাথে নাই, ঠিক না? এরপরও আপনাদেরকে আমি বেশি কথা বলবো, কেন বলবো একটু বিবেক দিয়ে চিন্তা করতে পারবো। নিজের স্বার্থে বলবো না, বা যেন আপনাদের ভালোর জন্যই বলবো। এরপরও যদি আমার কথা একটা রাগ হয়, বুঝতে হবে আসলে তার কপাল পড়ছে, ঠিক কিনা? জোরে বলেন। আসেন, আলোচনা শুরু করতে যাচ্ছে। যারা এখনো দূরে আছেন, মেহেরবানি করে দ্রুত ময়দানে চলে আসতে হবে। বাজান, আপনি মুসলমানের সন্তান, মুসলমান, আর আমি হিন্দুর বাচ্চা মুসলমান। আপনাদের মাঝে আসছি আল্লাহ দিন সম্পর্কে কিছু আলোচনা করবে আসানি। আর এই জন্য অনুরোধ করবো, এলাকার একটা মুসলমানের সন্তানের দূরে থাকবে না। যদি কোন মুসলমানের সন্তানের কানে আমার মাইকের আওয়াজ পৌঁছায়, আমি আবার আপনার পায়ে হাত অনুরোধ করছি, মেহেরবানি করে ময়দানে চলে আসতে হবে।
আমি হিন্দুর বাচ্চা মুসলমান হয়ে কোরআন হাদিস আলোচনা করব, আর আপনি মুসলমানের সন্তান হয়ে দূরে দাঁড়িয়ে বসে থাকবেন, এটা কখনো মানায় না, ঠিক কিনা? একটা মুসলমান ময়দান থেকে দূরে কোথাও থাকবে না। মাইকের আওয়াজ যদি কানে পৌঁছায়, আর নিজেকে যদি মুসলমান বলে দাবি করেন, এই মুহূর্তে আপনাকে ময়দানে আসতে হবে, পরিষ্কার করে বলছি। চলে আসবেন সে এলাকায়, কোন মুসলমান দূরে থাকবে না, বিশ্বাস আমার আছে। কি বলেন আপনারা? আমি হিন্দু বাচ্চা মুসলমান কোরআন হাদিস আলোচনা করবো, আর মুসলমান ঘরে বসে বউ নিয়ে মজা মারবে, রাস্তার উপরে চার দোকানের সামনে আড্ডা মারবে, এটা কখনো সম্ভব না। কি বলেন? যারা মুসলমান তারা চলে আসবে, ঠিক না? আমরা দোয়া করি আল্লাহ পাক মুসলমানদেরকে ময়দানের সাথে তৌফিক দান করুক, যারা বলেন আমিন। আসতেছে চতুর্দিক থেকে আরো আসবে, সেটা কোনো মুসলমান দূরে থাকবে না, বিশ্বাস আমার আছে। কি বলেন আপনারা? ওনারা আসতে লাগুক, আমরা আলোচনার দিকে আগাবো, ঠিক আছে না? আর আলোচনা শুরুতেই অনুরোধ করবো, যাদের কাছে মোবাইল আছে, মোবাইল গুলো হয় বন্ধ করে রাখতে হবে, না আমাদের রিংটোন সাইলেন্ট করে নিতে হবে, দুইটার একটা। আপনার মোবাইলে রিং আসবে, রিংটোনের শব্দে আপনার আশেপাশে কমপক্ষে 10 জন লোকের অসময় ডিস্টার্ব করবে, এতে আপনি গুনাহগার হয়ে যাবেন। মোবাইলে যারা রেকর্ডিং করতেছেন, আপনাদেরকে রিংটোন সাইলেন্ট করে নিয়ে রেকর্ডিং করতে হবে, কারণ রেকর্ডিং এর ভিতরে রেকর্ড হবে, তখন যদি রিংটোন বেজে ওঠে, আপনার আশেপাশের মানুষের অসময় করতে হবে, কেউ আপনি গুনাহগার হয়ে যাবে। এই জন্য মোবাইল গুলো কোন অবস্থা সকলে দেখে নিলে ভালো হয়। এই মোবাইলে কত বড় ফেতনা বর্তমানে, মসজিদে জামাতে নামাজ পড়তে গেলে মোবাইলের যন্ত্রণায় নামাজটাও ঠিক মতো পড়া যায় না, ঠিক কিনা? নামাজের মধ্যেই ক্রিম ক্রিম করে বাঁচতে শুরু করে, নামাজের ধ্যান নষ্ট হয়ে যায়, ঠিক না? এজন্য মেহরবানি করে দেখে নেন কার মোবাইলটা কোন অবস্থা আছে। কোন মোবাইলে রিংটোন চালু থাকবে না, প্রত্যেকে দাদার মোবাইল দেখে নেন। আপনাদের সকলের মোবাইল সাইলেন্ট করা আছে তো? এই ছেলেদের দিকে আছে, সাইলেন্ট করা না থাকলে করে নিতে হবে। আলহামদুলিল্লাহ, আলোচনা শুরু করবো। যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে বসে পড়লে ভালো হয়। ময়দান অনেক জায়গা খালি, আপনি দাঁড়িয়ে আছেন কেন ভাইয়া? অনেক জায়গা খালি, আরামের বিছানা করে দিয়েছে, ধানের খড় বিছিয়ে দিচ্ছে। আপনাদের কথা কি বলে? হ্যাঁ, খড় বিছিয়ে দিয়েছে, ঠান্ডাও লাগবে না, নাকি বলেন? হ্যাঁ, দাঁড়িয়ে না থেকে বসে পড়েন ভাইজানরা, বসেন মেহরবানি করে বলেন। আমি বেশি লম্বা আলোচনা করবো না, একটু আগে দিলে লম্বা আলোচনা করতে পারতাম, বেশি করে ফেলাইছে যেন আমার আলোচনা সংক্ষিপ্ত হবে। আমি 3 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত আলোচনা করার অভ্যাস আমার আছে, যারা আমার বয়ান শুনছেন আগে তারা জানেন, কিন্তু আজকে সে সময় আমার হাতে নাই, অনেক রাত করে ফেলাইছে। আমার ইচ্ছা ছিল যে 10টার ভিতরে দিলে অন্তত 2 ঘন্টা 1 ঘন্টা আলোচনা করতে পারতাম, দিতে দিতে আমার 11টায় মাইক দিছে, কি আলোচনা করবো বলে? যাক, আপনার আশা নিয়ে আসছেন, কিছু কথা বলবো। অনেক লোক চলে গেছে অলরেডি, মানে তো লোকের থেকে আরো অনেক বেশি ছিল আগে, না না অনেক লোক চলে গেছে। আমি আসার সময় দেখলাম ধাকে ধাকে লোক চলে যাচ্ছে। যাক, আলহামদুলিল্লাহ, সময় আর নষ্ট করবো না, আলোচনা শুরু করবো। ভাইজানদেরকে বসতে বলছিলাম, বসতে পারেন না ভাইজান? মেহরবানি করে বসে পড়েন, জুতারা খুলে বসেন, জুতারা খুলে বসেন। আবার যার সময় পাই দিয়ে যায় একটু কষ্ট হবে, এই আর। আলহামদুলিল্লাহ, রাস্তা দিয়ে অনেকেই চলাচল করতেছে। যদি মুসলমান হয়ে থাকেন, আমি ময়দান আসার জন্য পায়ে ঘাট অনুরোধ করছি। যদি হিন্দু হয়ে থাকে থাকতে পারবে রাস্তায় বা দোকানের সামনে, কোনো আপত্তি নাই আমার। কিন্তু মুসলমান একটা রাস্তায় থাকবে না, দোকানের সামনে কোনো মুসলমান থাকবে না, পরিষ্কার কথা না। এরপরেও যারা ময়দানে না আসে দূরে থাকবে, আমি ধরে নিতে পারি ওগুলো হয়তো বা হিন্দু। কি বলেন? হ্যাঁ, মুসলমান হয়তো রাস্তায় থাকার কথা না, দোকানের সামনে থাকার কথা না। যেহেতু পায়ে হাত জন রোধ করেছি আমি, আর পায়ে হাত জন রোধ করার পরে তো আর কিছু থাকতে পারে না, কি বলেন? হ্যাঁ, এখনো রাস্তায় ঘুরতেছেন, দোকানের সামনে ঘুরতেছেন, আমি আবারও বলতেছি মেহরবানি করে ময়দানে চলে আসতে হবে। আল্লাহ পাক মুসলমানদেরকে ময়দানে আসার তৌফিক দান করুন, বলেন আমিন, বলেন আমিন। আমি আপনাদের সামনে কালামে পাকে থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক পরিষ্কার করে জানিয়েছেন, ওয়া মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসান এই দুই জাতিকে আল্লাহ পাক কেন সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য এখানে বয়ান করেছেন, ঠিক না? আমার মাওলানা বিকাশ দুনিয়ার মানুষেরা ভালো করে জেনে নাও, এই উদ্দেশ্য তোমাদেরকে সৃষ্টি করি নাই। তোমরা খানা খাইবে, ঘুমাইবে, পায়খানা প্রস্রাব করবে, এই জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয় নাই। ব্যবসা করবে, দোকানদারি করবে, কৃষি কাজ করবে, চাকরি করবে, এই উদ্দেশ্য নিয়ে তোমাদেরকে আমি সৃষ্টি করি নাই। রাজনীতি করবে, সংসার করবে, বিবি বাচ্চা নিয়ে আনন্দ ভর্তি করবে, বরং এই উদ্দেশ্যে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে, উদ্দেশ্যে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কে বলতেছেন এই কথা? জোরে বলেন। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আল্লাহ পাক যদি একমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করে থাকেন আর 24 ঘন্টা মসজিদে বসে বসে ইবাদতই করতে থাকি, তাহলে দুনিয়ার জিন্দেগি চলবে কি করে? স্বাভাবিক একটা প্রশ্ন, ঠিক না?
আসলে ইবাদত যে কাকে বলে আমরা বুঝি নাই বাজান। আমরা মনে করি নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, দান সদকা করা, কোরআন তেলাওয়াত করা, জিকির আজকার করা, এরকম কিছু কাজ ইবাদত, এরকম ধারণা আমাদের আছে, ঠিক না? এগুলো তো অবশ্যই ইবাদত, কোনো সন্দেহ নাই, কিন্তু শুধু এইগুলাই ইবাদত নয়। একজন মুসলমান তার হায়াতে শুরু থেকে নিয়ে মৌতের আগ মুহূর্ত পর্যন্ত যা কিছু করবে দুনিয়াতে সবই তার ইবাদত হবে, যদি সেটা রাসূলের তরিকায় হয়। মুসলমান খানা খাইবে, ঘুমাইবে, পায়খানা প্রস্রাব করবে, ব্যবসা করবে, দোকানদারি করবে, কৃষিকাজ করবে, চাকরি করবে, রাজনীতি করবে, সংসার করবে, বিবি বাচ্চাকে আনন্দ ভর্তি করবে, এমনকি মুসলমান স্বামী স্ত্রী মিলামিশা করবে, ওই কাজটাও যদি রাসূলের তরিকায় হয়ে যায়, বাজানোটা ইবাদত হয়ে যাবে। ওর দ্বারা লক্ষ লক্ষ নেকি মুসলমানের আমল নামা জমা হয়ে যাবে কিয়ামতের ময়দানে। ওইটার কারণে মুসলমানের জন্য বেহেশত রাস্তা পরিষ্কার হয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এক কথায় যেই কাজের মধ্যে রাসূলের তরিকা আছে, ওটা রাসূলের তরিকায় করলে ইবাদত হবে। আবার ওই কাজটা যদি কখনো রাসূলের তরিকায় খেলাফ হয়ে যায়, ওটাই কিন্তু আল্লাহ পাকের নাফরমানি হয়ে যাবে, ঠিক কিনা? একটু উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। দেব, আমরা দুনিয়ার মধ্যে সব থেকে খারাপ কাজ মনে করি পায়খানা প্রস্রাব করাকে, ঠিক না? এই পায়খানা প্রস্রাব যদি রাসূলের তরিকায় হয়ে যায়, তখন পায়খানা প্রস্রাব আর পায়খানা প্রস্রাব থাকা নাকি ইবাদত হয়ে যায়। ওই পায়খানা প্রস্রাবের দ্বারা লক্ষ লক্ষ নাকি মুসলমানের আমল নামায় জমা হয় কিয়ামতের ময়দানে। ওই পায়খানা প্রস্রাব মুসলমানকে জান্নাতে নিয়ে পৌঁছে দেয়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। পক্ষান্তরে দুনিয়ার মধ্যে সব থেকে বড় ইবাদত মনে করবেন নামাজকে, ঠিক কিনা? এই নামাজ আমার ততক্ষণ পর্যন্ত ইবাদত হবে যতক্ষণ পর্যন্ত আমার নামাজ রাসূলের তরিকায় হবে, ঠিক কিনা? জোরে বলেন। কিন্তু যদি আমার নামাজ রাসূলের তরিকায় খেলাফ হয়ে যায়, নামাজ আর তখন ইবাদত থাকবে না, নামাজ হয়ে যাবে আল্লাহ পাকের নাফরমানি। ওই নামাজই আমাকে কিয়ামতের ময়দানে জাহান্নামে নিয়ে পৌঁছে দেবে। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। কথাটা আবারও ভালো করে স্মরণ রাখতে হবে। যেই কাজের মধ্যে রাসূলের তরিকা আছে, ওটা রাসূলের তরিকায় করলে ইবাদত হবে। আবার ওই কাজটা যদি কখনো রাসূলের তরিকায় খেলাফ হয়, ওটাই আল্লাহ পাকের নাফরমানি হয়ে যাবে, ঠিক কিনা? আর একটা কথা স্মরণ রাখতে হবে বাজান, যেই কাজের মধ্যে আমার রাসূলের তরিকা নাই, অর্থাৎ রাসূল যেটা জীবনে কোনোদিন করেন নাই বা করতে বলেন নাই, ওইটাকে কিন্তু কোনোদিন ইবাদত বানানো সম্ভব না। ওটা হলো ডাইরেক্ট নাফরমানি। মুসলমান ওটার কাছেও কখনো যাইতে পারে না, ঠিক কিনা? জোরে বলেন, জোরে বলেন, ঠিক কিনা? আর একটা কথা স্মরণ রাখতে হবে বাজান, ইবাদতের পরিণতি জান্নাত আর নাফরমানির পরিণতি কিন্তু জাহান্নাম, ঠিক কিনা? জোরে বলেন। আমার আল্লাহ কোরআনে পাকে পরিষ্কার ডাকতে জানিয়ে দেন, ফামা কিয়ামাত মিসকালা যারাতিন খায়রা ইয়ারা। যারা পরিমাণ ইবাদত যদি করো বান্দারে, ওই ইবাদতের বদলে অবশ্যই তোমাকে দেওয়া হবে, তুমি কখনো তার থেকে বঞ্চিত হবে না। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। ফামা কিয়ামাত মিসকালা যারাতিন খায়রা, যারা পরিমাণ নাফরমানি করো বান্দা, ওই নাফরমানির শাস্তি অবশ্যই তোমাকে ভোগ করতে হবে, তুমি কখনো তার থেকে নিষ্কৃতি পাইবা না। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। এজন্য বলেন, জিন্দেগির কোনো একটা কাজ আমার নাফরমানি না হয়ে যায়, সেদিকে সদা সতর্ক দৃষ্টি রেখে আমাকে দুনিয়ায় চলতে হবে। আমার জিন্দেগির কোনো একটা কাজ নাফরমানি হলে তার শাস্তি যত ছোটই হোক না কেন, নাফরমানি যত ছোটই হোক, তার শাস্তি কিন্তু অবশ্যই ভোগ করতে হবে, কখনো তার থেকে নিষ্কৃতি পাওয়া যাবে না। যাত্রা পরিমাণ হলো, যাত্রা চেনেন? যাত্রা চেনেন আপনারা? হাদিসের মধ্যে রাসূল যাত্রা কতটুকু এটাও জানায় দিয়েছেন। একটা কাপড় ধুইছেন, ধোয়ার পরে ভালো করে নিংড়াইছেন, নিংড়ানোর পরে কাপড়টা ধরে ঝাঁকি ছাড়ি দিবেন, ঝাড়ি দিলে বাতাসে কিছু পানির কণা উঠবে, দেখবেন নড়ে না? কিছু পানির কণা ওড়ে না? ওই এক একটা কণা হলো একটা যাত্রা। এতটুকু পরিমাণে কাজ করলে, যাত্রা পরিমাণে কাজ করলে তার বদলাও পাবেন, আর যাত্রা পরিমাণ নাফরমানি করলে তার বদলাও পাবেন। এই জন্য খেয়াল রাখতে হবে সদা সর্বদা জীবনে কোনো একটা কাজ নাফরমানি না হয়ে যায়, সে যত ছোটই হোক না কেন, নাফরমানি যাত্রা পরিমাণ হলো তার শাস্তির থেকে এবং ইসলাম নাই, কিন্তু কথা ঠিক কিনা? খুব সতর্ক বাদাম। জীবনে যা কিছু করবো সব ইবাদত হওয়া লাগবে, যেটাকে ইবাদত বানাইতে পারবো না, ওইটার নামই হলো নাফরমানি। কি কথা ঠিক কিনা? জোরে বলেন। আর আল্লাহ পাক সৃষ্টি করছে ইল্লা লিয়াবুদুল্লাহ, একমাত্র ইবাদতের জন্য, অন্য কোন কাজের জন্য মাওলা সৃষ্টি করে না। অতএব যা কিছু দুনিয়ায় করবো সব কিন্তু ইবাদত হওয়া লাগবে, কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আর ইবাদত তখনই হবে যখন সেটা রাসূলের তরিকায় হবে, ঠিক না? পায়খানা প্রস্রাব রাসূলের তরিকায় হলে ইবাদত হবে, আর রাসূলের তরিকায় খেলা বলে না পারমানি। খানা খাবো, খানা খাওয়ার জন্য কিন্তু আল্লাহ পাক সৃষ্টি করে না, সৃষ্টি করেছে ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদতের জন্য। অর্থাৎ খানা খাইলে চলবে না, ইবাদত বানাইতে হবে খানা খাওয়াকে। খানা না খাইলে তো বেঁচে থাকা সম্ভব না, বাঁচতে পারবো না। আর যেহেতু খাওয়া লাগবে, ইবাদত বানাইয়া খাওয়া লাগবে। আর ইবাদত তখনই হবে যখন রাসূলের তরিকায় খানা খাওয়া হবে। কি খানা খাওয়ার মধ্যে রাসূলের তরিকা আছেন? রাসূল জীবনে খানা খান নাই, রাসূলের তরিকায় খানা যদি খাইতে পারেন, আপনার পেট ভরবে না, শুধু ওইটা ইবাদত হয়ে যাবে, ধরে লক্ষ লক্ষ নেকি আমল জমা হয়ে যাবে কিয়ামতের ময়দানে। এই খানা খাওয়ার কারণে আপনার বেহেশত রাত পরিষ্কার হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর খানা তো
খালি মুসলমানই খায় না, ওরই বড় আরেক কেউ খায় না। কি খায়? আমেরিকার মিস্টার বুশ খাও খান, আপনার বুয়ার ঘরে যে আছে মিস্টার খাও, গরু গরু খাও খায় না, ওই পদ খানা খেলে পেট ভরে, মিস্টার বুশ খানা খেলে পেট ভরে। আপনার গোয়াল ঘরে মিস্টার খাও, তার গরু খানা খেলে গরুরও পেট ভরে। কিন্তু মুসলমান খানা খেলে পেট ভরলে চলবে না। মুসলমানের খানা খাওয়া ইবাদত হওয়া লাগে, কারণ আমরা সৃষ্টি করেছি ইবাদত একমাত্র ইবাদতের জন্য। ঠিক কিনা ধরে বলেন? আরে পায়খানা প্রসাব হায়ান জানোয়ারও করে, ইহুদি নাসারাও করে পায়খানা প্রসাব। মুসলমানের পায়খানা প্রসাব করলে চলবে না, মুসলমানকে ইবাদত হতে হবে। মুসলমান জীবনে যা কিছু করবে সব ইবাদত হওয়া লাগবে। ঠিক কিনা? আর এমন যেই কাজ রসুলের তরিকায় করবো ওইটার নামই হচ্ছে ইবাদত। আর এমন কোন সেক্টর আছে মানুষের জিন্দগিতে নাই যেই সেক্টরের মধ্যে রসুলের তরিকা নাই। ঠিক কিনা? এ টু জেড আপ টু বটম সর্ব সেক্টরে রসুলের তরিকা আছে না? আপনারা বলেন থুতু ফেলার মধ্যে কি রসুলের তরিকা আছে? দাঁত মাথার মধ্যে, কান পরিষ্কার করার মধ্যে, নাক পরিষ্কার করার মধ্যে, মাথার চুল কাটা ছাটার মধ্যে, গোপ দাড়ি কাটা ছাটার মধ্যে, বলের পশম নাভির পশম পরিষ্কার করার মধ্যে, হাতে পায়ে নখ কাটার মধ্যে, পোশাক পরিচ্ছদের মধ্যে এমন কোন সেক্টরে মানুষের জিন্দগিতে নাই যেই সেক্টরের মধ্যে আমার রসুলের তরিকা নাই। ঠিক কিনা? এদের বলেন ঠিক কিনা? খানা খাওয়ার মধ্যে আছে রসুলের তরিকা, পায়খানা পোশাকের মধ্যে, ঘুমানোর মধ্যে, ব্যবসার মধ্যে, চাকরির মধ্যে, কৃষিকাজের মধ্যে, বিবাহ শাদীর মধ্যে, রাজনীতির মধ্যে এমন কোন সেক্টর, স্ত্রীর সঙ্গে মিলামিশার মধ্যে, সন্তান লালন পালনের মধ্যে, প্রতিবেশীর সঙ্গে আচরণের মধ্যে, আত্মীয়দের সঙ্গে আচরণের মধ্যে, বিধর্মীদের সঙ্গে আচরণের মধ্যে এমন কোন সেক্টর আছে মানুষের জিন্দগিতে নাই যে সেক্টরের মধ্যে আমার রসুলের তরিকা নাই। আর এই সর্ব সেক্টরে রসুলের তরিকা এখতিয়ার করে চলার নামই হচ্ছে ইবাদত করা। আল্লাহ পাক কত ইবাদতের জন্য সৃষ্টি করছেন, অতএব আমার পুরো জিন্দগিটা রসুলের তরিকা এখতিয়ার করে চলাইতে হবে। কথা ঠিক কিনা? যা কিছু করবো দুনিয়াতে সব ইবাদত বানায়া করা লাগবে। আমরা ব্যবসা করি না, ব্যবসা করার জন্য আল্লাহ পাক কাউকে সৃষ্টি করে না, সৃষ্টি করেছে ইলাহি আবুদুন একমাত্র ইবাদতের জন্য। অতএব ব্যবসা যে করবো ওটাকে ইবাদত বানাইয়া করা লাগবে। আর ইবাদত তখনই হবে যখন আমার ব্যবসা রসুলের তরিকায় হবে। ঠিক ব্যবসার মধ্যে রসুলের তরিকা নাই। ব্যবসা করতে যে মালের ভিতরে ভেজাল দোকানও চলবে না, ওজনে কম বেশি করা চলবে না, জালিয়াতি জুয়াশালি মিথ্যা কথা বলে মাল বিক্রি করা চলবে না। সুন্নাত তরিকায় ব্যবসা যদি করতে পারেন ওই ব্যবসার দ্বারা শুধু দুনিয়ার চাহিদাই পূরণ হবে না, ব্যবসা আপনার ইবাদত হয়ে যাবে। ওই ব্যবসার দ্বারা লক্ষ লক্ষ নেকি এমন নামাজ জমা হয়ে যাবে কিয়ামতের ময়দানে। ওই ব্যবসা আপনাকে জান্নাতে নিয়ে পৌঁছে দেবে। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। আর আমরা ব্যবসা করি কেমন দেখেন? আমি ব্যাপারী মানুষ, আমাদের দেশে কি কাজ যারা ব্যবসা করে? ব্যাপারী মানুষ। আমি বাজারের দিন কাটা ধরে মাল কিনি, মাল কেনার সময় আমার খেয়াল থাকে কেমন 42 কেজি দিয়ে মন বানানো যায়। আবার ওই মাল যখন বিক্রি করবো তখন আমার খেয়াল 38 কেজি বেশি যেন এক মনে না যায়। কেনার সময় 42 কেজি, বেচার সময় 38 কেজি। কি কথা ঠিক কিনা? নাকি ভুল বলতেছি আমি? দেখেন না, আপনার ক্ষেত্রে ধান হয়েছে, আপনি ধান বিক্রি করতে নিয়ে গেছেন বাজারে, ওজন করে 40 কেজি এক মন, মা করে বলেছেন বেশিও নিয়ে গেছেন, মাপ দিয়ে বলছেন বেশিও নিয়ে গেছেন, কিন্তু যেই ব্যাপারীর কাছে বিক্রি করছেন বাজারে নিয়ে, ও আপনার সামনে ওজন করবে 38 কেজি বেশি, জীবনে হবে না। কি কথা ঠিক না বলছে? বলেন আপনাদের এলাকায় আমার এরকম করে না, আমার এলাকায় করে তাই আমি বলতেছি। এই এলাকার মানুষ ভালো আছে, এটা এত খারাপ না। আবার আপনি গরুর গোস্ত কিনে নিয়ে আসেন বাজার থেকে 5 কেজি, জীবনে কোনোদিন গোস্ত আনি বাড়ি নাকি দেখেন না কেউ। একদিন নাকি দেখেন কত পাইছেন, 4.5 কেজি হয় কিনা তার কষ্ট নাকি ভুল বলতেছি? এই যে ওজনে কম বেশি করে যে মাল বেচা কিনা করলে যে টাকা লাভ করলাম বাজান, ওই লাভের টাকা খাওয়া সুরের বস্তু খাওয়ার মধ্যে মুসলমানের কাছে কোনো পার্থক্য নাই। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই না বাজান, মাল কিনে তুই বলে একটা ভালো মাল, একটা খারাপ মাল। ভালো টাকি মাত্র 10 কেজি, খারাপ টাকি 30 কেজি বলে এক মন। 30 কেজি আর 40 কেজি। এখন ভালো টাকি না ছিল 25 টাকা কেজি দরে, খারাপ টাকি না 20 টাকা কেজি দরে। 2 টাকা মিক্সার করে বস্তা বন্দি করে বাজারে নিয়ে গেছি, 24 টাকা কেজি দরে বেশি। আর তুই পছন্দ করে 25 টাকায় কিনা ছিল, আজকে বাজার ডাউন, তাই 1 টাকা লস দিয়ে বিক্রি করা লাগতেছে। হয় না কিরকম? অথচ মতো 10 কেজি কিনা 25 টাকা কেজি দরে, আর 30 কেজি কিনা 20 টাকা কেজি দরে। পছন্দ করে 25 টাকা কেজি। আপনাদের কাছে কয় না, আমার এলাকায় কয় তাই শোনা। আমি আজি সাহেব, আমার বাজারের দোকান আছে, গার্মেন্টসের দোকান। কিসের দোকান? গার্মেন্টসের দোকান। এই শীতের সিজনে সোয়েটার কিনে নিয়েছি ঢাকাতে, বঙ্গবাজারতে অথবা কালীগঞ্জের সোয়েটার কিনেছি, পার পিস 300 টাকা কিনা, পার পিস 300 টাকা। আমার দোকান তো দেশে পোষাইটা খরচ গেছে একটা প্রতি 5 টাকা, তাহলে কত হয়েছে? এই জায়গা মিঠা কোন জায়গা
পিছনে আমার মিনি খাইতেছি বিরাট হ্যাঁ গন্ধ আসতেছে দুর্গন্ধ কোথায় রাখছি কথা হ্যাঁ 300 টাকা কিনা খরচ দিয়ে 305 টাকা আমি হাজি সাহেব আমার মাথায় ইস পাগড়ি বাংলা সুন্নতি দাড়ি মুখে জুব্বা গায় তাহাজ্জুদ তো পড়ি বেচা কিনা করতেছি বেচলাম 1100 টাকা 305 টাকা আমার বেচলাম 1100 টাকা আর কই এক কিনা আমি দিয়ে দিলাম কিছু থাকে না আপনার কাছে পাই না আমার এলাকা কয়টাই বলতেছে এই যে মিথ্যা কথা বলে মাল বিক্রি করলাম বাজার মালের ভিতরে ভেজাল ঢোকা বিক্রি করে যে টাকা কামাই করলাম ওই টাকা খাওয়ার পায়খানা খাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই চিৎকার দিয়ে বলেন নাও দিন না কি কথা কোন টাকা হ্যাঁ ও বাজার এই যে ব্যবসা বাণিজ্য করতেছি রসুলের তরিকার খেলাফ এই ব্যবসায় যাতে নাফরমানি কাল কিয়ামতের ময়দানে ব্যবসা আমাকে জাহান্নামে নিয়ে যাবে কারণ ইবাদতের পরিণতি জান্নাত আর নাফরমানির পরিণতি কিন্তু জাহান্নাম চিৎকার দিয়ে বলে ঠিক কিনা বলে ঠিক কিনা আমরা চাকরি করি অনেকে চাকরি কিন্তু চাকরি করার জন্য আল্লাহ সৃষ্টি করে না সৃষ্টি করছে ইল্লা লিয়াবুদুন একমাত্র ইবাদতের জন্য অর্থাৎ চাকরি যদি করতে হয় ইবাদত বানাইয়া করতে হবে ঠিক কিনা আর ইবাদত তখনই যখন চাকরি রসুলের তরিকায় করে ঠিক না চাকরির মধ্যে রসুলের তরিকা আছে আছে চাকরি করতে যে কখনো দায়িত্ব অবহেলা করা চলবে না ডিউটিতে কখনো ফাঁকি দেওয়া যাবে না অফিসে বসে আউট ইনকামের ধান্দা করা চলবে না সুন্নাত তরিকায় চাকরি যদি করতে পারেন আপনার চাকরি ইবাদত হয়ে যাবে কাল কিয়ামতের ময়দানে ওই চাকরি আপনাকে জান্নাতে নিয়ে পৌঁছে দেবে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আর আমরা চাকরি করি কেন দেখেন আমি অফিসার মানুষ অফিস টাইম সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত আমি অফিসে যাই বেলা 11টা পার হয়ে গেলে আবার 3টার আগে আমার ডিউটি শেষ এই যে ডিউটিতে ফাঁকি দিয়ে বেতন খেতেছি ও বেতন হালাল না হারাম হালাল না হারাম শুধু তাই না আমি বড় মাপের অফিসার পর 3 দিন অফিসে যাই নাই স্যার দিন যাইয়ে এক পাটা আমি রাখাতায় সই করি বেতন তুলে নিয়ে আসি 1 মাসের ও বেতন কি হালাল হয় ও বেতন কি হালাল হয় এই দায়িত্ব অবহেলা করে ডিউটিতে ফাঁকি দিয়ে যে বেতন খাওয়া হয় ওই বেতনের টাকা খাওয়া আর সুমর খাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ জোরে করে নাউজুবিল্লাহ আমাদের দেশের চাকরিজীবী গোষ্ঠীতে অধিকাংশই ঘুষখোর ওরা রোজার মাসে ঘুষ খায় না ইফতারের জন্য কিছু দিয়ে যাও আমি কই টাকা ইফতারি করার থেকে শুয়োরের গোস্ত ইফতারি করে তাতেও তোমার গুনাহ কম হবে শুয়োরের গোস্ত খাইলে খালি হারাম খাওয়ার গুনাহ হইতো আর ঘুষের টাকা যে খাইলাম ও টাকা তো হারামই সাথে সাথে যার কাছ থেকে ঘুষ নিলাম তার উপরে জুলুম করা হইতো হারামও খাইলাম জালেমও হইলাম আর শুয়োর খাইলে শুধু হারাম খাওয়া হইতো জালেম হইতাম না কি বলেন ঠিক জোরে বলেন চাকরি একটা বাড়ি হয় কয়দিনের মধ্যে বাড়ি বিল্ডিং দিয়ে ফেলে কয়দিনের মধ্যে কি কি বল বলতেছি আমি এই কয়দিন আগেও দেখছি বাড়ি ভাঙ্গা দিয়ে বৃষ্টি বাইরে নামার আগে ঘরে নদী পানি পড়ছে বাইরে বৃষ্টি নামার আগে ঘরে নদী পানি পড়ে কয়দিন আগে দেখছি বাপ রিক্সা চালাইতো ভ্যান চালাইতো পরের ক্ষেত্রে কাম লাগিয়ে কি করতো কষ্ট করে ভাবে ভ্যান চালায় রিক্সা চালায় কাম লাগিয়ে করে ভাবে লেখাপড়া শিখিয়েছে ওলা লেখাপড়া শিখে পাশ করে এখন অফিসার চাকরি ভাই অফিসার এসে দেখে কিটা কয়দিনের মধ্যে বাড়ি বিল্ডিং ভাঙ্গা ক্লিন করার নেই এলাকায় জমি জমি বিক্রি করবো ওর উপরে টাকা দিয়ে জমি কেনার মতো মানুষ ওই এলাকায় নাই ঢাকা শহরে ফ্ল্যাট কিনে ফেলাইছে আসলিয়ায় জমি কিনে বাড়ি বানায় ফেলাইছে কি কথা বলেন হ্যাঁ আফসোস 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 ও না দুনিয়ায় থাকবেন কতদিন বানা কতদিন থাকবেন দুনিয়াতে রাসূল বলছেন দুনিয়া 40 বছর আখিরাতের 1 সেকেন্ডের সময় আমি যদি 100 বছর হায়াত পাই কতটুকু পাইলাম 2.5 সেকেন্ড দুনিয়া 40 বছর আখিরাতের 1 সেকেন্ডের সমান হবে আমি 100 বছর হায়াত করে 2.5 সেকেন্ড সময় পাইছি এই 2.5 সেকেন্ডের দুনিয়া বাজান আর আখিরাত যা শুরু আছে শেষ নাই আবাদা না আবাদা আল্লাহ পাক কোরআনে পাকের ভাষায় বলেছেন খালিদিন অনন্তকাল যেই কাল শুরু হবে যার কোনো শেষ নাই হলো আখিরাত এই সামান্য 2.5 সেকেন্ডের সুখ শান্তির জন্য হারাম খেয়ে জাহান্নামে কি হইতেছি আমরা আল্লাহ পাক আমাদের থেকে বলেন জোরে বলেন না জোরে বলেন না আমি হারাম খায় ঘুষখোর বদমাইশ আবার নামাজ পড়ে কি পড়া তাহাজ্জুদ তোমারে এই কোন সর কইছে তোরে ওয়াটামি করতে বন্ধ কোথাকা তোর নামাজ পড়তে পারছ নামাজ পড়তে পড়তে কপাল কালো বানায় ফেলা দিবি কিয়ামত পর্যন্ত কষ্টের ব্যাপার আল্লাহ কবুল করবে না কারণ ইবাদত করে এক ব্যাপার শত হালাল রুজি খাওয়া হারাম খোরাক করে ইবাদত আল্লাহ কবুল করে না কথা বলেন ঠিক কিনা বলেন
করে হারাম খাও, চাকরি করতে গিয়ে অবৈধ পয়সা কামাই করে হারাম খাও, আর তাহাজ্জুদ করো, বন্ধ করে টাকা তোর ভণ্ডামি বাদ দে, তুই জাহান্নামে কি? তুই যদি জান্নাতে যাও, রাসূল মিথ্যাবাদী হয়ে যাবে, রাসূলের হাদিস মিথ্যা হয়ে যাবে। আর কসম করে বলছি, কসম খোদা, আমার রাসূলের কোন হাদিস কখনো মিথ্যা হবে না, রাসূল কখনো মিথ্যাবাদী হবে না, অর্থাৎ হারামখোর কখনো জান্নাতে যাবে না। রাসূলের পরিষ্কার হাদিস, হারাম মালের দ্বারা যে রক্ত আর গোশত শরীরে তৈরি হবে, ওই রক্ত আর গোশত জাহান্নামের খোরাক। হারামখোরের জন্য আল্লাহ তাকে জান্নাত হারাম। হারামখোর যদি জান্নাতে যায়, রাসূলের হাদিস মিথ্যা হয়ে যায় না? আপনারা কি বলেন, রাসূল কি মিথ্যাবাদী হবেন? রাসূলের কোন হাদিস কখনো মিথ্যা হবে? ওয়াজান আমার উপর রাগ করেন, আমি দুঃখ পাবো, কিন্তু আপনার পা ধরছি, আপনি হারাম থেকে বেরেন, হালাল খান, হালাল খান, ইবাদত বন্দেগী কবুল হবে, অল্প ইবাদতে বেহেশতে চলে যাবেন, অল্প ইবাদতে। আর হারাম খাইয়ে জীবনে হজ কারবার করবেন, বছরে বছরে যাকাত দেবেন, মসজিদ বানানোর জন্য 50,000 1 লাখ টাকা দিয়ে দেবেন মসজিদের কাজের জন্য, আপনি জাহান্নামে কীট, আপনি জান্নাতে গেলে রাসূলের মিথ্যাবাদী হয়ে যাবে, রাসূলের হাদিস মিথ্যা হয়ে যাবে। কথা বলেন ঠিক নাকি ভুল বলতেছেন? ধরে বলেন, হারাম পয়সা কামাই করে মসজিদে 10,000 টাকা দান করে মনে করে দেখো তো কিনে ফেলাই দিছি, অথচ রুজি হারাম, রুজি হারাম। এ বিআই কে তুমি জান্নাতে গেলে রাসূল মিথ্যাবাদী হবে, রাসূলের হাদিস মিথ্যার জন্য পারদর্শী। আমার উপর রাগ করেন, আমি কোনো দুঃখ পাবো না তাতে। আপনার কাজ হচ্ছে আপনি জাহান্নাম থেকে বাঁচেন, হারাম থেকে ফেরেন, হারাম থেকে ফেরেন। যে যা করেন, ব্যবসা করেন, চাকরি করেন, যাই করেন, সুন্নাত তরিকায় করেন, সেই ইবাদত হবে, আপনি জান্নাতে দেখতে পাবেন। আল্লাহ পাক সকলকে বোঝা এবং আমলের তৌফিক দান করুন, যারা বলেন আমিন। এই যে চাকরি বাকরি করতেছে, রাসূলের তরিকার খেলাফতের চাকরি হয়ে যাচ্ছে নাফরমানি, এই চাকরির কারণে আমাকে কিয়ামতে জাহান্নামে চলে যাবে, কারণ ইবাদতের পরিণতি জান্নাত, আর নাফরমানির পরিণতি জাহান্নাম। ঠিক কিনা যারা বল? আমরা রাজনীতি করি না, অনেকে রাজনীতি করি না। রাজনীতি করার জন্য আল্লাহ পাক সৃষ্টি করে না, সৃষ্টি করেছে একমাত্র ইবাদতের জন্য। কথা ঠিক কিনা? অর্থাৎ রাজনীতি যে করবো, ওটাকে ইবাদত মানাইয়া করা লাগবে। আর ইবাদত তখনই হবে যখন আমার রাজনীতি রাসূলের তরিকায় হবে। ঠিক কিনা? রাজনীতি নদী কি রাসূলের তরিকা আছে? রাসূল রাজনীতি করেছেন তো? রাসূল শুধু রাজনীতি করেছেন তা না, বাজান রাসূল আমার রাষ্ট্রপ্রধান ছিলেন। ঠিক কিনা? শুধু রাসূল একা নন, রাসূলের সব থেকে কাছের একজন মানুষ হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুমা, চারজনই কিন্তু রাষ্ট্রপ্রধান ছিলেন। ঠিক কিনা? তাহলে রাজনীতি রাসূলও করেছেন, সাহাবায়ে কেরামও করেছেন। ঠিক না? কিন্তু আমাদের দেশের মানুষের একটা ধারণা হয়ে গেছে, হুজুর আবার রাজনীতি করবে, হুজুর আল্লাহ বিল্লাহ করবে, দাওয়াত কে ঘাট দিয়ে বেড়াবে, আর রাজনীতি করবে যত দাওয়াই মুতাদর দাড়ি চাষা করছি নাকি, দাওয়াই মুতাদর দাড়ি চাষা করছি, রাজনীতি করবে। আমি আগে রাজনীতি করবে। রাসূলের পরিষ্কার হাদিস, ইন্নাল উলামা আওরাসাতুল আমবিয়া, নিশ্চয়ই আলেমরা নবীদের ওয়ারিস। কথা ঠিক কিনা? যে কাম নবী করছে, ওই কামটা আলেমরাই আগে করবে না? আলেমরা আগে করবে না? হ্যাঁ, রাজনীতি রাসূল করছেন না, অথবা আলেম ওলামারাই আগে রাজনীতি করবে, কারণ আলেম ওলামারাই নবীদের ওয়ারিস। যে কাম নবী করছে, ওই কাম আলেমরা আগে করবে। কিন্তু দুঃখ লাগে, আমাদের দেশের অনেক বড় বড় আলেমরা পর্যন্ত বুক ফুলাই ফুলাই কথা কয়, আমরা রাজনীতি পছন্দ করি না। কি কয় না? না করা নাম তার আলেম, মুফতি, মুহাদ্দিস, আমরা রাজনীতি পছন্দ করি না। আচ্ছা, রাসূল যে কাজ করেছেন, যত ছোট কাজই হোক না কেন, রাসূল করেছেন, আমি যদি কাজটাকে অপছন্দ করি, আমার ঈমান থাকবে? আমার ঈমান থাকবে? হ্যাঁ, আমি করতে পারি আর না পারি, অপছন্দ করা যাবে না রাসূলের কোন কাজকে। কি কথা ঠিক না? একজন মুসলমান সারা জীবন টুপি কোনোদিন মাথায় দেয় নাই, এই জন্যই তার ঈমান চলে যেতে পারে না। কিন্তু যদি বলে আমি টুপি পছন্দ করি না, সাথে সাথে সে ঈমান হয়ে যাবে। একজন মুসলমান সারা জীবন জুব্বা কোনোদিন গায়ে দেয় নাই, এই জন্যই তার ঈমান চলে যাবে না। যদি বলে আমি জুব্বা পছন্দ করি না, সাথে সাথে সে ঈমান হয়ে যাবে, সাথে সাথে। একজন মুসলমান সারা জীবন দাড়ি কোনোদিন রাখে না, এতে গুনাহগার হবে, কিন্তু ঈমান চলে যাবে না। যদি বলে আমি দাড়ি পছন্দ করি না, সাথে সাথে সে কাফের হয়ে যাবে, সাথে সাথে। ঠিক তদ্রূপ একজন মুসলমান কোন কারণে রাজনীতি করতে পারে নাই বা করে নাই, এতে গুনাহগার হলেও ঈমান চলে যাবে না। কিন্তু যদি বলে আমি রাজনীতি পছন্দ করি না, সাথে সাথে সে কাফের হয়ে যাবে, সাথে সাথে। কারণ রাজনীতি রাসূল করেছেন, আর রাসূলের একটা কাজকে যদি কেউ অপছন্দ করে, তার ঈমান থাকে না, সে কাফের হয়ে যায়। কথা ঠিক কিনা? বলেন ঠিক কিনা? কথাবার্তা বলতে গেলে হিসাব কিতাব করে বলতে, কি সুন্দর লোক ফুলোয় ফুলোয় কয় আমরা রাজনীতি পছন্দ করি, বিয়ে তোর ঈমানই নাকি কাফের। রাজনীতি রাসূল করেছেন, রাসূলের কাছে কেউ পছন্দ করো, বিয়ে আমার মুখ ফুলায় দাবি করো, তুমি মুবাল্লিগ, বিয়ে টাকা তুমি মুবাল্লিগ না, ছাই।
কত পীর সাহেবরা বলতে কথা আমরা রাজনীতি পছন্দ করি না, পীর সাহেবরা বলে পীর সাহেব আমরা রাজনীতি পছন্দ করি। বিয়ে রে রসুল এই কাজ করছেন এটা পছন্দ করে তুমি পীর সাহেব লাগছো, তুই তো কামের বিয়ে বলে পীর পেলে গুণা হবে। খারাপ লাগতেছে মনে হয় নাকি? হ্যাঁ, ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করা কি মুসলমানের জন্য? হ্যাঁ, ফরজ তো শুধু ফরজে আইন, বলছে ফরজে আইন। নামাজ যেরকম ফরজে আইন, ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করা সেরকম ফরজে আইন। এটা ফরজে কিফায়া না, যে কিছু লোকে বললে হয়ে যাবে এরকম না, এটা ফরজে আইন। প্রত্যেকটা মুসলমানের জন্য তার নিজ দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করা ফরজ। আপনি যে দেশে বসবাস করেন, আমেরিকা হতে পারে, অস্ট্রেলিয়া হতে পারে, কানাডা হতে পারে, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, যেখানেই হন, ফ্রান্স, রাশিয়া, চীন, জাপান, যে দেশে আপনি বসবাস করেন দেখেন ওই দেশে আর কোনো মুসলমান নয়, আপনি একা মুসলমান। ওই দেশে আপনি একাও যদি হয়ে থাকেন, আপনার ওই দেশে আপনার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করে যাওয়া আপনার জন্য ফরজ। আপনি একা হইলেও ফরজ। কায়েম করতে পারেন না পারেন মুসলিমটা আপনার না, কিন্তু চেষ্টা করে যাওয়া ফরজ আপনার জন্য। ইসলামের শাসন ব্যবস্থা কায়েম চেষ্টা করা ফরজ। মনে থাকবে কথাটা, মনে থাকবে। প্রত্যেকটা মুসলমানের জন্য তার নিজ দেশে ইসলামী শাসন ব্যবস্থা, কোরআন সুন্নাহভিত্তিক শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করা ফরজ। আর ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করা ফরজ হয়ে থাকে ইসলামী রাজনীতি করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। কথা ঠিক কিনা? বলেন ঠিক কিনা? যে কাজ ফরজ সেই কাজকে আমরা করি না, আমি পছন্দ করি না, তাও আলেম হয়ে ওগুলো আলেম নামের কলম, ওদেরকে আলেম বললেও গুনাহ হবে, ওগুলো কাবে এ ব্যাপার কোনো দলিল লাগবে না, বিনা দলিলের কাছে। কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হয়? আমরা করবো তো সবাই ইনশাল্লাহ, আমরা করবো তো সবাই ইনশাল্লাহ। আর রাজনীতি করতে হলে কার তরিকা? কার তরিকা? নাকি আব্রাহাম লিঙ্কনের তরিকা? গণতন্ত্র কার তরিকা? গণতন্ত্র কার তরিকা? গণতন্ত্রের প্রতিষ্ঠাতা আব্রাহাম লিঙ্কন, আমেরিকা ভূতপূর্ব প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। বিশ্বের ভিতরে দুনিয়া সৃষ্টি থেকে এই পর্যন্ত ইসলাম বিদ্বেষী যত মানুষ জন্ম নিয়েছে তার ভিতরে অন্যতম একজন ছিল আব্রাহাম লিঙ্কন। ইসলামের কত বড় দুশ্মন ছিল কল্পনা করতে পারবেন না। সে আব্রাহাম লিঙ্কনের প্রতিষ্ঠিত মতবাদ হচ্ছে গণতন্ত্র। এই গণতন্ত্র কায়েমের চেষ্টা করি, আবার আমরা ইসলামের পক্ষের লোক। হ্যাঁ, কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করি, মুসলমান থাকা যায়। কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করে মুসলমান থাকা যায়। আফসোস, আফসোস। আরে যে মুসলমান যদি ইসলাম কায়েমের চেষ্টা করবে, আর যে কাফের সেই কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করবে। ঠিক কিনা? বলেন ঠিক কিনা? আমি হিন্দু ছিলাম যতদিন, কাফের ছিলাম ততদিন আমিও গণতন্ত্র কায়েমের চেষ্টা করেছি, কিন্তু যখন ইসলাম গ্রহণ করছে আল্লাহ পাক আমাকে বুঝ দিয়ে দিয়েছেন মুসলমান তো কখনো কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করতে পারে না। কুফরি মতবাদ কায়েমের লড়াই করবে যারা কাফের তা, আর যে মুসলমান সে ইসলাম কায়েমের চেষ্টা করবে। ঠিক কিনা? বলেন। আমি যখন এই বুঝ পাইছি সঙ্গে সঙ্গে তওবা করে কোরআনের ছায়া নিচে ফিরে আসে। কিন্তু দুঃখ একটাই আমার, আমি হিন্দুর বাচ্চা হয়ে আমি বুঝছি মুসলমান কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করতে পারে না। মুসলমানের সন্তানেরা এটা বোঝে না। মুসলমানের সন্তান কেউ গণতন্ত্র কায়েমের চেষ্টা করে, কেউ সমাজতন্ত্র কায়েমের চেষ্টা করে, কেউ জাতীয়তাবাদ কায়েমের চেষ্টা করে, কেউ ধর্ম নিরপেক্ষতা কায়েমের চেষ্টা করে, ইসলাম কায়েমের চেষ্টা করে। মুসলমান বাচ্চা করে বলেন তো? আফসোস, আফসোস, আফসোস। আল্লাহ পাক মুসলমানদেরকে বোঝার এবং আমাদের তৌফিক দান করুন। জোরে বলেন না। একটা প্রশ্ন করবো আপনাদের কাছে, করবো? সারা দুনিয়াব্যাপী চ্যালেঞ্জ দিলাম আমি, দুনিয়া সৃষ্টি থেকে এই পর্যন্ত একজন কাফেরের নাম বলে তো যেই কাফের ইসলাম কায়েমের চেষ্টা করেছে। দুনিয়া সৃষ্টি থেকে এই পর্যন্ত একজন কাফের ইসলাম কায়েমের চেষ্টা করেছে, এমন একজন কাফেরের নাম বলেন তো? কোন কাফের কখনো ইসলাম কায়েমের চেষ্টা করে নাই, করবেও না কোনোদিন। ওদের নীতি ঠিক আছে, কিন্তু আমরা মুসলমানের বাচ্চা, আমাদের নীতির কোনো ঠিক নাই। আমরা দাবি করি মুসলমান বলে, অথচ কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করে জিন্দেগি বরবাদ করে দিচ্ছি। কথা ঠিক কিনা? বলেন ঠিক কিনা? আরে গণতন্ত্রের মূল কথাই হলো জনগণ সমস্ত ক্ষমতার উৎস। বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, এটা গণতন্ত্রের মূল থিওরি। ঠিক কিনা? কি বলেন? আর আল্লাহ কোরআন কি কয়? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার উৎস কে? সমস্ত ক্ষমতার উৎস কে? কোরআন কয় সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ, আর গণতন্ত্র কয় সমস্ত ক্ষমতার উৎস জনগণ। যদি কেউ গণতন্ত্র বিশ্বাস করে, জনগণকে ক্ষমতার উৎস মনে করে, তার ইমান থাকে, তার ইমান থাকে। অর্থাৎ যারা গণতন্ত্র কায়েমের চেষ্টা করে
একটা ইমান নাই, তওবা না করা পর্যন্ত তওবা করে নতুন করে কলমা পড়ে ওদেরকে মুসলমান হতে ইমানদার হতে হবে। আর আল্লাহ না করলে যদি ওই অবস্থায় কেউ মারা যায়, গণতন্ত্রকামী চেষ্টা করতে করতে তওবা না করে যদি কেউ মারা যায়, ওর মৃত্যু হবে কুফরি হালতে, কাফের অবস্থায় মৃত্যু হবে। কসম করে বলে যাচ্ছি, কসম খোদা আমরা তওবা করতে পারবো না ইনশাআল্লাহ। ভুল করছি এতদিন, না বুঝে করছি, না বুঝে করছি, ভুল করছি, তওবা করে তারা মাফ করে দেবে। আল্লাহ আশার বাণী শোনাইছে, তুমি রহমতিকা বান্দা, আমার রহমত থেকে রইয়া শেষ না। এতদিন কুফরি মতবাদ কেন চেষ্টা করেছি, তওবা করে ফিরে আয় কোরআনের ছায়া নিচে, আমি তো অতীতের গুনাহ মাফ করে রহমতের কোলে তোকে তুলে দেব। আমরা পারি না তওবা করতে। আমি একজন মুসলমান, আমি কাফের নই। কোন কাফের আমার ইসলাম কামের চেষ্টা করে নাই কোনদিন, অতএব আমিও এখন কুফরি মতবাদ কামের চেষ্টা করবো না। এখন থেকে মৌত পর্যন্ত ইসলাম কামের চেষ্টা করবো। রাজি আছেন আপনারা? রাজি আছেন আপনারা? কারা কারা রাজি থাকতে দেন তো? আমি একজন মুসলমান, আমি কাফের নই, অতএব কোন কাফের আমার ইসলাম কামের চেষ্টা করে নাই, আমিও এখন কুফরি মতবাদ কামের চেষ্টা করবো না। এখন থেকে মৌত পর্যন্ত ইসলাম কামের চেষ্টা করবো। রাজি তো সবাই? আল্লাহ পাক সকলকে ইসলামের জন্য কবুল করুন। জোরে বলেন আমিন। আরে জোরে বলেন না আমিন। যে কথা বলতেছিলাম, আমরা জানি যে রাজনীতি করে বিভিন্ন নেতার তরিকায়, রসুলের তরিকা বাদ দিয়ে কেউ শেখ মুজিবের তরিকায়, কেউ জিয়া রহমানের তরিকায়, কেউ এরশাদের তরিকায়, কেউ লিলিন মার্কসের তরিকায়, কেউ আব্রাহাম লিঙ্কনের তরিকায়, কেউ জওহরলাল নেহরুর তরিকায়, কেউ মহাত্মা গান্ধীর তরিকায়। এই যে এক এক নেতার তরিকায় রাজনীতি করতেছে, অর্থাৎ রসুলের তরিকা বাদ দিয়ে এই রাজনীতি হয়ে যাচ্ছে নাফরমানি। এই রাজনীতির কারণে আমাকে কিয়ামতে জাহান্নামে চলে যাওয়া লাগবে, কারণ ইবাদতের পরিণতি জান্নাত আর নাফরমানির পরিণতি বিদু জাহান্নাম। চিৎকার করে বলেন ঠিক কিনা? কোথায় আসছি কথা? হ্যাঁ, আলোচনা করতেছে আল্লাহ সৃষ্টি করেছে ইবাদতের জন্য। অর্থাৎ যা কিছু দুনিয়ায় করবো সব ইবাদত হওয়া লাগবে। আর ইবাদত তখনই হবে যখন সেটা রাসূলের তরিকায় হবে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ, এবং প্রত্যেকটা কাজ ইবাদত বানায় করার হবে, কারণ আল্লাহ সৃষ্টি করেছে ইবাদতের জন্য। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আর এমন কোন সেক্টরের যে মানুষের জিন্দগিতে নাই যে সেক্টরে রসুলের তরিকা নাই। অর্থাৎ মুসলমানের জীবনের সর্বসেক্টরে রসুলের তরিকা ত্যাগ করে চলবে মুসলমান। কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আচ্ছা, বিয়ে শাদীর মধ্যে কি রসুলের তরিকা আছে? বিয়ে শাদীর মধ্যে আছে রসুলের তরিকা? রসুল তো বিয়ে শাদী করছেন জীবনে নাই, একটা করছে। হ্যাঁ, 13টা পর্যন্ত রেওয়ায়ত আসছে, 13টা পর্যন্ত। তবে 9টার রেওয়ায়ত বেশি জোরালো, 9টা রেওয়ায়ত বেশি জোরালো, 13টা পর্যন্ত রেওয়ায়ত আসছে রসুলের বিয়ে সম্পর্কে। তাহলে বিয়ের মধ্যে রসুলের তরিকা আছে, আছে না? কিন্তু আমাদের সমাজে বিয়ে শাদী যা হচ্ছে, এ কি রসুলের তরিকায় হচ্ছে নাকি ইবলিসের তরিকায় হচ্ছে? জোরে বলেন। অথচ সুন্নাত তরিকার খেলাফ কোন আমল আমার মাবুদের দরবারে গ্রহণযোগ্য নয়। সুন্নাত তরিকার খেলাফ কোন আমলই আল্লাহ কবুল করে না। আপনি নামাজ পড়েছেন সুন্নাত তরিকার খেলাফ, নামাজ হবে? রোজা রেখেছে সুন্নাত তরিকার খেলাফ, রোজা হবে? আপনি বিয়ে করেন সুন্নাত তরিকার খেলাফ, বিয়ে কি হয়েছে? আপনার বিয়ে কি হয়েছে? সুন্নাত তরিকার খেলাফ যে বিয়ে, ও বিয়ে আমার আল্লাহ কবুল করে নাই। অতএব ওদের বিয়েই হয় নাই। ওদের স্বামী স্ত্রীর নামে যে মিলামিশা হচ্ছে, অবৈধ মিলামিশা, জিনা। জিনা আর জিনার মাধ্যমে সন্তান জন্ম নিলে কি হয় বলে? হ্যাঁ, জিনার মাধ্যমে সন্তান জন্ম নিলে কি হয়? যাও অবৈধ সন্তান যাও। আজকে অধিকাংশ মুসলমানের পরে এই 4 সন্তানের জন্ম হচ্ছে সুন্নাত তরিকায় বিয়ে না হওয়ার কারণে। আর বাস্তবিক খালি দাবি করে হুজুর ছেলে মেয়েরা আজকাল মা বাপের কথা শুনে না, মা বাপের খেদমত করে না, এই ওয়াজ একটু করবেন, ছেলে মেয়েরা মা বাপের কথা শুনে মা বাপের খেদমত করে। আমি তো জন্ম কি বৈধ? যদি মুসলমানের বৈধ সন্তান তো কখনো মা বাপের সঙ্গে নাফরমানি করতো না। মা বাপের খেদমতের জন্য ওর কাছে কোনো ওয়াজ নসিহত করা লাগতো না, অটোমেটিক মা বাপের খেদমত করতো, মা বাপের কথা মতো চলতো। ঠিক কিনা? যারা বলে মুসলমানের বৈধ সন্তান কখনো মা বাবার সঙ্গে বিয়াদবি করে না। দেখবেন খেয়াল করে, মুসলমানের সন্তান সঙ্গ দোষে খারাপ হয়ে গেছে, ডাকাত হয়ে গেছে, ডাকাত রাত্রিবেলা রাস্তায় ডাকাতি করে, রাত্রিবেলা রাত 1:30টার সময় ডাকাতি করে বাসায় ফিরছে, রাত 1:30টার সময় বাসায় ফিরছে ডাকাতি করে। আসিয়া স্ত্রীর কাছে শোনে আব্বু ঘুমাই গেছে, আম্মু ঘুমাই গেছে, খানা খেয়ে ঘুমাইছে, রাত্রি খেয়ে ঘুমাইছে। বিবি সাহেব বলতেছে, স্ত্রী বলতেছে, আমি বাচ্চারে ঘুম পাড়াতে গেছি, দেখলাম যে আব্বা মা দুজনে নামাজ পড়তেছে, ঈশার নামাজ পড়তেছে। আমি বাচ্চারে ঘুম পাড়াতে গেছি, মনে মনে চিন্তা করছি ঘুম পাড়ায় তুই এসে আব্বা আমাকে খাতি দেবো। আর সেদিকে আব্বা আমার দুজনে ঘুমাই গেছে, ঘুমেতে ডাকি কষ্ট করবি না, জেনে আমার ডাকিনি। ওরে হারাম সাদি,
আমার মা বাপের খাতি দিয়া বল না তোর বাচ্চা ঘুম পাড়ানো আগে আমার বাবা না খেয়ে ঘুমাই গেল, তুই বাচ্চারে ঘুম পাড়াও শয়তানি টাকা। ছেলে কি করে? ডাকাতি করে। মা বাপের সম্পর্কে কেমন ধারণা? সন্তান বৈধ, যদিও বন্ধু বান্ধবের পাল্লায় করে সম্পর্ক সে খারাপ হয়ে গেছে, কিন্তু মুসলমানের বৈধ সন্তান, সে কখনো মা বাবার সঙ্গে বিয়াদবি করবে না। পক্ষান্তরে দেখবেন একটা ছেলে আলেম হয়েছে, আলেম, বড় মাপের আলেম, বড় মাদ্রাসা শাইখুল হাদিস, বড় মসজিদের খতিব, বড় মাপের বক্তা, কিন্তু মা বাবার সঙ্গে বিয়াদবি করে। আছে না এরকম? আছে না? খোঁজ দিয়ে দেখেন ওই মৌলানা সাহেবের জন্ম অবৈধ, বাপ মা দিয়ে সুন্নাত তরিকা মোতাবেক হয় নাই, খোঁজ দিয়ে দেখেন। আপনাদের খারাপ লাগতেছে মনে হয়? চলে যাচ্ছে দিয়ে একজন ভালো লাগে, মানুষ যায় না, ওই যে চলে যাচ্ছে দিয়ে একজন। আমি শেষ করে দেবো, শেষ করে দেবো। তুমি চলে গেলে কার সামনে আলোচনা করবো বলে? হ্যাঁ, কোথায় আছি কথা? হ্যাঁ, একটা মুসলমানের সন্তান মাদকাসক্ত, ওরা গাঁজা খায়, ওরা বাবা খায়, ওরা মদ খায়। মুসলমানের সন্তান আজকে জুয়ায় আসক্ত, সারা রাত মোবাইলে জুয়া খেলে, সারা রাত। কি কথা ঠিক না বলবো? বলে অথচ কোন মুসলমানের বৈধ সন্তান কখনো মাদকাসক্ত হতে পারে না। মুসলমানের বৈধ সন্তান জুয়ায় আসক্ত হতে পারে না। খোঁজ দিয়ে দেখেন যারা জুয়ায় আসক্ত, যারা মাদকাসক্ত, পছন্দ বলল কি পছন্দ ঘোরা, ওর একটাও জন্ম বৈধ না, সব অবৈধ সন্তান, ওগুলো সব অবৈধ। ওর বাপ মা গিয়ে সুন্নাত তরিকা মোতাবেক খায় নাই। খোঁজ দিয়ে দেখেন আজকে মুসলমানের বিয়ে শাদীর কি সাইজ দেখি আমার কলজে থেকে যায়, দুঃখেরা বলে মুসলমান। মুসলমান বিয়েতে যৌতুক নেয়, মুসলমান বিয়ে করার আগে মাইয়ে থাকে বন্ধু বান্ধব নিয়ে, দুলাভাইকে নিয়ে মাইয়ে থাকে, পর পুরুষ নিয়ে মেয়ে থাকে। আফসোস, আফসোস, আফসোস। যৌতুক নিয়ে মুসলমান বিয়ে করে। মুসলমানের বিয়েতে গায়ে হলুদ হয়, মুসলমানের বিয়েতে মহিলারা বরযাত্রী যায়, মুসলমানের বিয়েতে বউ বিয়ে করে বাড়িয়ে নিয়ে বউ পাতার নাম করে হাল খাতা করে, হাল খাতা। মুসলমানের বিয়েতে বক্স ভাড়া করে নিয়ে আসুন, বক্স দেখছে দেখছে আজকের ওয়াজের বক্স আর কতটুক, সে বক্সের বুতল এলাকার মাটি পর্যন্ত থরথর করে কাঁপতে থাকে। বিয়ে বাড়ির বক্সের বুতল, এলাকার মানুষ রাত্রির মধ্যে ঘুমাইতে পারে না, ওই এলাকার মানুষ ঠিক মতো নামাজ কালাম করতে পারে না। বক্সের বুতল বক্স ছেড়ে দিয়ে চালায় কি জানেন? ডিজে, ডিজে। কি কথা ঠিক না বলছে? এইভাবে যে বিয়ে শাদী হয়েছে, বিয়ে কি সুন্নাত তরিকায় হয়েছে? আল্লাহকে বিয়ে কবুল করেছে? আমি হিন্দুর বাচ্চা, আমি হিন্দুর বাচ্চা, জন্মের পরের থেকে দেখছি আমার আত্মীয় স্বজনরা এইগুলো করতো বিয়ে শাদী। আমার আত্মীয় স্বজনরা হিন্দুরা এগুলো করে। হিন্দুরা বন্ধু বান্ধবদের দুলাভাইদের নিয়ে দেখতে যায়, হিন্দুরাও বিয়েতে যৌতুক নেয়, হিন্দুদের বিয়েতে গায়ে হলুদ হয়, হিন্দুদের বিয়েতে মহিলারা বরযাত্রী যায়, হিন্দুদের বাড়ি বউ বিয়ে করে বাড়ি এনে বিয়ে বউ পাতা মনে করে হাল খাতা, হিন্দু বাড়ি বিয়েতে বক্স বাজে, ডেস্কের বাজে। আজকে মুসলমানরা হিন্দুদের দেখা দেখি হিন্দুদের থেকে নিকৃষ্ট হয়ে গেছে। যেন আপনাদেরকে মুসলমান ভাবতে পারতেছে ঘৃণা মনে হয়। কি এর মুসলমান? আপনার ইসলামটা আপনাদের মধ্যে নেই, আপনারা খালি গরু খাইয়ে আর সেলুর মাথাকে মুসলমান দাবি করেন। ইসলামের তো সৈকত আপনাদের মধ্যে। মুসলমান দাবি করে লজ্জা করেন আপনাদের মুসলমান দাবি করতে? না, আপনারা করেন, এগুলো মুসলমানের কাজ না। মুসলমান তখন এগুলো করতে পারে না। কথা ঠিক কিনা? এর জোরে বলেন ঠিক কিনা? ছেলে মেয়ে কথা শোনে না, বিয়ে এক ছেলের গোষ্ঠী তোর বিয়েই তো হয় নাই, তুই জন্ম দিয়েছ যাও না। ওই করে কখনো বাজির বস্তা আমি রহমতুল্লাহ জন্ম নেবে না, যে পানি দেওয়া তাতে করে সারা রাত না মাথার কাছে দাঁড়ায় দাঁড়ায় কাটাবে। বাজির বস্তা আমি নামাজ করছেন না? আমার আজকে এক বক্সার এসব নামাজের পরে কি করছেন না? তোর বিয়েই তো হয় না, তুই জন্ম দিয়েছ যাও না। ও যাওয়া বাজির বস্তা আমি হবে না, ও হবে খুলনার সাত শিকদার। ওই ঘরে বিয়ে করে জন্ম নেয় রাবেয়া বস্তি জন্ম নেবে না, ওই ঘরে জন্ম নেবে তসলিমা নাসরিন, তসলিমা নাসরিন। আমি কই ছেলে মেয়ে কথা শুনি না, বিয়ে কেউ তোর বিয়েই হয় নাই, তুই জন্ম দিয়েছ অবৈধ সন্তান, তার সন্তান। এভাবে চলবে মুসলিম সমাজ না পরিবর্তন আনা দরকার? এভাবে চলবে না পরিবর্তন আনা দরকার? যারা গার্জিয়ান আছেন, গার্জিয়ানদের কতজন অনুরোধ করতেছি, কোন গার্জিয়ান ছেলে মেয়ে বিয়ে সুন্নাত তরিকা খেলাপ দিয়েন না।
কোন গার্জিয়ান সুন্নতের খেলাফ ছেলে মেয়ে বিয়ে দিয়েন না, জারজ সন্তানের জন্ম সমাজে আপনারা দিয়েন না। আজকের মুসলিম সমাজ এই জারজ সন্তানের কথা বলতে বলতে এত ক্লান্ত। আজকের মুসলিম সমাজ মাদক নিয়ে, এই জুয়া নিয়ে, আজকে গার্জিয়ানদের চোখে ঘুম নাই, তার সন্তান বাইরে ঘুরে থাকে, কোন জায়গায় গাঁজা খেয়ে ঘুরে থাকে, কোন জায়গায় বাবা খেয়ে ঘুরে থাকে, মদ খেয়ে ঘুরে থাকে, আছে না? অধিকাংশ গার্জিয়ানের এই সমস্যায় জর্জরিত। এর পিছনে একমাত্র কারণ না, প্রধান কারণ হচ্ছে সুন্নাত তরিকায় মা বাপের বিয়ে না হওয়া। বাকি আরো কতগুলো কারণ আছে, বিস্তারিত আলোচনা করার তো সময় নাই আমার হাতে। ছেলে মেয়ে কথা না শোনার পিছনে 2 নাম্বার কারণ হারাম খেয়ে সন্তান জন্ম দেওয়া। হারাম খেয়ে সন্তান জন্ম দিলে হারামজাদা জন্ম নেয়, বৈধ সন্তান হয় না। 3 নাম্বার কারণ ছেলে মেয়ে কথা না শোনার পিছনে বেপর্দা মহিলার গর্ভে সন্তান জন্ম নেওয়া। বেপর্দা মহিলার গর্ভে কখনো নেক সন্তানের জন্ম হয় না। বেপর্দা মহিলার গর্ভে কখনো নেক সন্তানের জন্ম হয় না। আপনাদের কাছে পর্দা আছে জন্মেরা। আমি আসি আসরের নামাজের আগে পৌঁছাইছি, আসরের নামাজের নামাজ পড়তে মসজিদে আসমান দেখলাম রাস্তায় সব মহিলারা দাঁড়ায় গল্প করতেছে। এক এক জায়গায় 8 জন 10 জন 5 জন 6 জন এরকম, প্রত্যেক বাড়ির দরজায় মহিলারা রাস্তার উপরে দাঁড়ায় গল্প করতেছে। কোনোটার মাথায় কাপড় আছে, কোনোটার মাথায় কাপড় নাই। মাগরিবের নামাজ পড়তে গেছি, তাও একই অবস্থা। এশার নামাজ পড়তে গেছি, তাও একই অবস্থা। এই ওয়াজ করতে এখন স্টেজে আসলাম রাতে 11টা প্রায়, এখনো মহিলারা রাস্তায় রাস্তায় ঘোরে। ওয়াজ দিয়ে ভেস্তে চলে যাবেন গোষ্ঠী শুদ্ধ নাকি? তাফসীর মাহফিল দিয়ে ভেস্তে চলে যাবেন নাকি? এই তাফসীর মাহফিলে গোষ্ঠী শুদ্ধ জাহান্নামে যাবেন। গোষ্ঠী শুদ্ধ, এই তাফসীর মাহফিল দিয়ে গোষ্ঠী শুদ্ধ জাহান্নামে যাবে। পর্দা আল্লাহ তাআলা ফরজ করছে নাকি নফল? পর্দা ফরজ না নফল? শরীয়তে যত ফরজ হুকুম আল্লাহ পাকে, তার ভিতরে পর্দার গুরুত্ব সবথেকে বেশি। নামাজ ফরজ ঠিক আছে, কিন্তু 24 ঘন্টা খালি নামাজ ফরজ। 5 ওয়াক্ত ফরজ নামাজ 17 রাকাত। 17 রাকাত নামাজ পড়তে 1 ঘন্টা লাগে না, কম লাগে অনেক। তারপরে আমি 1 ঘন্টা দোষ। 24 ঘন্টা খালি নামাজ ফরজ। 12 চাঁদের ভিতরে মাত্র 1 চাঁদ রোজা ফরজ। যাকাত মালদার জন্য বছরে 1 বার দেওয়া ফরজ। হজ মালদার জন্য জীবনে 1 বার করা ফরজ। কিন্তু পর্দা 24 ঘন্টার জন্য ফরজ। 24 ঘন্টা 1 সেকেন্ডের জন্য যদি কেউ বেপর্দা হয়, সাথে সাথে একটা কবিরা গুনাহ, সাথে সাথে আর একটা কবিরা গুনাহ, নিম্নতম সাজা 7000 বছর জাহান্নাম। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এটা হলো পর্দার গুরুত্ব। আর পর্দার এরিয়া কতটুকু? শরীয়ত যাকে বিয়ে করা হারাম করেছে তার সঙ্গে শুধু দেখা দেওয়া জায়েজ, আর শরীয়ত যাকে বিয়ে করা জায়েজ করেছে তার সঙ্গে দেখা দেওয়া হারাম। এটা হলো পর্দার এরিয়া। দেবরের সঙ্গে ভাবি দেখা দেওয়া হারাম, দুলাভার সঙ্গে শাড়ি দেখা দেওয়া হারাম, ননদের জামার সঙ্গে শালাবও দেখা দেওয়া হারাম, মামাতো ভাই, খালাতো ভাই, স্বাস্থ্য ভাই, বুয়াতো ভাই, তালতো ভাইদের সঙ্গে বোনের দেখা দেওয়া হারাম, বিয়ের সঙ্গে বিয়ান দেখা দেওয়া হারাম, উস্তাদের সঙ্গে ছাত্রী দেখা দেওয়া হারাম, পীর সাহেবের সঙ্গে মহিলা মুরিদ দেখা দেওয়া হারাম। ওলামায়ে আছে জিজ্ঞেস করেন মাসালা যদি ভুল বলে, ওলামায়ে আছে জিজ্ঞেস করেন। যাকে বিয়ে করা হারাম তার সঙ্গে দেখা দেওয়া যাবে, আর যাকে বিয়ে করা জায়েজ তার সঙ্গে দেখা দেওয়া হারাম। এটা হলো পর্দার এরিয়া। আমাদের সমাজে পর্দার কি অবস্থা আজকে? কি অবস্থা পর্দা? যে অবস্থা দেখলাম আপনাদের মহল্লায়, আমি তো আসলে আমাদের আগে আইছি, যে অবস্থা দেখলাম মহিলাদের চলাফেরা। আপনারা গোষ্ঠী শুদ্ধ বছর বছর তাফসীর মাহফিল দিয়ে সবাইকে ভেস্তে চলে যাবেন নাকি? হ্যাঁ, আমাদের দাওয়াত করে আনছে, এই কথাগুলো না বলে গেলে কিয়ামতের দিন আমার জবাব দিয়ে লাগবে আল্লাহর কাছে। অন্যান্য বক্তারা পাম্মারাও ওয়াজ করে, কর্তৃপক্ষের পাম্মারি আসমানে উঠে যায়, কিন্তু আমি কর্তৃপক্ষের পাম্মারি আসমানে উঠে আমি কর্তৃপক্ষের আগে সাইজ করি। নাইলে কর্তৃপক্ষ যারা আমার দাওয়াত দিয়ে আসবে, এরা কিয়ামতের দিন আমার পিছন থেকে টাইনে ধরবে। ওই হুজুরে দাওয়াত করে দিয়েছিলাম, ভালো মন্দ খাওয়াইছিলাম, টাকা দিয়েছিলাম, হুজুর যদি ওই দিন সত্যি কথাটা বলতে আমরা জাহান্নামে যাইতাম না, আপনারা পিছন থেকে টাইনে ধরবেন, আমি আপনাদের টাইনে ধরার সুযোগ দেবো না। যদি জান্নাতে যাইতে মন চায়, এখনো সময় আছে। নিজ নিজ অধীনস্থ নারীদেরকে পর্দা করান, খাস পর্দা। রাসূলের পরিষ্কার হাদিস, আর দয়ুস লাইয়াত করুন জান্নাত। দয়ুস কখনো জান্নাতে যাবে না, লাইয়াত করুন কখনো প্রবেশ করবে না।
দৈনিক যদি জান্নাতে যায় রসুল মিথ্যাবাদী হয়ে যাবে, রসুলের হাদিস মিথ্যা হয়ে যাবে। আগে একবার বলছি কসম করে, কসম খোদা, কসম খোদা, কসম খোদা, আমার রসুলের কোন হাদিস কখনো মিথ্যা হবে না, রসুল কখনো মিথ্যাবাদী হবে না, ওটা দৈনিক কখনো জান্নাতে যাবে না। দৈনিকের জন্য জান্নাত হারাম। দৈনিক যদি জান্নাতে যায় রসুল মিথ্যাবাদী হয়ে যাবে। আর দৈনিককে যে গার্জিয়ানের অধীনস্থ নারীরা বেপর্দায় চলাচল করে অথচ গার্জিয়ানের ব্যাপার উদাসীন, ওই গার্জিয়ান হচ্ছে দয়ুস। আপনার যুবতী মেয়েরা বেপর্দায় চলে, দুলাভাইয়ের সঙ্গে দেখা যায়, মামাতো ভাই, খালাতো ভাই, শাশুড়ি ভাইয়ের সঙ্গে দেখা যায়, আপনার স্ত্রী আপনার ছোট ভাইয়ের সঙ্গে দেখা যায়, দাদুর সঙ্গে দেখা যায়, আপনার স্ত্রী আপনার বিয়ায় আসে, মেয়ের শ্বশুর আসে, স্ত্রী কি সুন্দর বিয়ার সামনে বসে বসে বিয়ায়ের খানা খাওয়াচ্ছে, বিয়ের সাথে কত সুন্দর মিষ্টি মিষ্টি গল্প করতেছে। আপনি দয়ুস, আপনি আজি সাহেব, আপনার যুবতী মেয়ে বেপর্দায় স্কুল কলেজে যায়, আপনি সরকারের মুরিদ, আপনার যুবতী মেয়ে বেপর্দায় স্কুল কলেজে যায়, আপনি তবলিগের মোবাল্লেগ, আপনার স্ত্রী আপনার মেয়ে রাস্তায় গরু ছাগল বাঁধে বাইরে গেছে বেপর্দায়। আপনি আপনি যদি জান্নাতে যান রসুল মিথ্যাবাদী হয়ে যাবে, রসুলের হাদিস মিথ্যা হয়ে যাবে। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগার জন্য বলি না, কসম খোদার আমি হিন্দুর বাচ্চা, আমি হিন্দুর বাচ্চা, আমি চলতে পারি ইসলামিক হুকুম মানে শরীয়ত মোতাবেক। আপনারা কেন পারবেন না? নাকি বেহেশতে যাইতে মন চায় না? হ্যাঁ, যদি বেহেশতে যাওয়ার কথা জিজ্ঞেস করতে আত্মাও সাইকেল করে দেবেন সুযোগ না। যদি কেউ বেহেশতে যাইতেছেন কি ডাকি না, একখান খালি আপনার আত্মাও সাইকেল করে দেবেন সুযোগ পাই, কথা ঠিক না? তো বেহেশতে যাইতে গেলে যেগুলো করা লাগবে এইগুলো করতে আমরা পারছি না। হ্যাঁ, আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার এবং আমলের তৌফিক দান করুন। জোরে বলেন না, জোরে বলেন না। এতক্ষণ যে আলোচনা করতেছিলাম বাজান, যেই কাজের মধ্যে রসুলের তরিকা, সেটা রসুলের তরিকায় করে ইবাদত হবে। আর একটা কথা স্মরণ রাখতে বলেছিলাম, যে এই কাজের মধ্যে রসুলের তরিকা নাই, রসুল যেটা জীবনে কোনোদিন করেন না, এবার করতে বলেন নাই, ওইটাকে কিন্তু কোনোদিন ইবাদত বানানো সম্ভব না। ওইটা হলো ডাইরেক্ট না ফরমানি মুসলমানের কাছে কখনো যাইতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? যদি কেউ মনে করে সুদ খাবো, এর মধ্যে রসুলের তরিকা আছে? সুদ খাওয়ার মধ্যে রসুলের তরিকা আছে? তা মুসলমান সুদের কাছে কখনো যাইতে পারে? আমার চেয়ে মনে হয় বর্তমান সমাজে সুদখোর বাদ দিলে মানুষ খুঁজে পাওয়া কষ্ট হয়ে যাবে। এই কথা ঠিক না ভুল হচ্ছে? তো দেখেন, আমরা যারা ধনী লেভেলের মানুষ, আমাদের প্রত্যেকের ব্যাংকে সুদ অ্যাকাউন্ট আছে, আমরা বড় লোকের গোষ্ঠী ব্যাংকে টাকা জমা রেখে রেখে ব্যাংকে থেকে সুদ খাইতেছে। আর না হলে দেখবেন আমরা ধনী লেভেলের মানুষ ব্যাংকে লোন নিই, বিভিন্ন প্রকার লোন, কেউ সিসি লোনে ব্যবসা করতেছি, কেউ ভালো লোনে বাড়ি করতেছি, কেউ কৃষি লোনে চাষবাস করতেছি, ফার্ম কি করতেছি, ট্রাক্টর কিনতেছি, বিভিন্ন কাজে ব্যাংকে সুদ দিচ্ছি, কথা ঠিক কিনা? আমরা বড় লোকের গোষ্ঠী ব্যাংকে থেকে সুদ খাই না, ব্যাংকে সুদ দিই। আর গরিব মানুষ ব্যাংকে দেওয়ার ক্ষমতা নাই। আমাদের কাগজস্ত্রী গ্রামীণ ব্যাংকের সমিতি করে, কাগজস্ত্রী ব্যাংকের সমিতি, কাগজ আশা সমিতি, প্রশিক্ষা সমিতি, বিভিন্ন এনজিও সমিতির মধ্যে সুদের মধ্যে ডুবাই রাখছি, কথা ঠিক কিনা ধরে বলে। আবার কিছু কিছু মুসলমান বিভিন্ন এলাকায় বা আপনার এলাকায় নাই, আমার এলাকায় আছে, শতকরা 1000 টাকা লাগায়, শতকরা 10 টাকা, আজাবে 100 টাকা। এদিকে আছে, এলাকায় আছে। ভালো করে বললেন ব্যাংকের শুধু সুদ, ওই এনজিওর শুধু শুধু শতকরা 1000 টাকা লাগাইছে, ওটা কিন্তু সুদ। আর সুদের গুণা কতটুকু ভালো বললেন রসুল আমার বলেছেন, সুদ যে দেয়, সুদ যে নেয়, সুদের যে হিসাব লাগে, এবং সুদের ব্যাপারে যদি কেউ সাক্ষী থাকে 4 জনের গুণা হওয়ার সমান। রসুল বলেন সুদ দেনওয়ালা, নেনওয়ালা, লিখনেওয়ালা, সাক্ষী 4 জন সমান অপরাধী। এদের গুণা কতটুকু? হাদিসের মধ্যে রসুল বয়ান করেছেন, সুদ যে দেয়, সুদের গুণা হলো 70 টাকা। কয়টা? রসুল বলে সুদের গুণা কয়টা? রসুল বলে সুদের দ্বারা 70 প্রকার গুনাহ হয়। আর 70 প্রকার গুনার মধ্যে সবথেকে ছোট গুনার কথা রসুল বলেছেন, যদি নারী হয়ে সুদ দেয় বা সুদ খায়, কাবা ঘরের ভিতরে নিজের জন্মদাতা পিতার সঙ্গে জিনা করা সমতুল্য গুনাহ হয়, চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আর যদি পুরুষ হয়ে সুদ দেয় বা সুদ খায়, ওই কাবা ঘরের ভিতরে নিজের গর্ভধারিণী মার সাথে জিনা করা সমতুল্য গুনাহ হয়, চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এই কাবা ঘরের ভিতরে নিজের মা বাবার সঙ্গে জিনা করার গুনাহ শুধু 70টা গুনার মধ্যে ছোটটা, আর 70টা গুনার মধ্যে বড় গুনাহ হলো সব আল্লাহ পাক এবং তার নবী রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা, চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। অন্য হাদিসে রাসূল বয়ান করেছেন 1 দিরহাম, আরবের 1 দিরহাম সমান সমান ওই জামানায় আমাদের দেশে ছিল মাত্র 4 বা 31 পয়সা পরিমাণে। রাসূল বলেন, এই 1 দিরহাম পরিমাণে কেউ সুদ দেয় বা খায়, কমপক্ষে 36 বার, কয়বার? মুখস্থ করেন, কয়বার? রসুল বলেন 1 দিরহাম সুদের পরিবর্তে কমপক্ষে 36 বার নিজের মা বাবার সাথে জিনা করা সমতুল্য গুনাহ হয়, চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ।
আপনারা বলেন কোন মুসলমান নরনারী মা বাবার সঙ্গে জিনা করতে পারে? কোন ইহুদি নাসারা মা বাবার সঙ্গে জিনা করতে পারে? কিন্তু আজকে আমরা মুসলমানের মুক্তিটাই করতেছি। স্ত্রীকে যে সঙ্গীতে করা সুজিটা কান্নাইয়ে স্ত্রীকে তার বাপের সঙ্গে জিনা করাইতেছি, আর আমি বদমাসে সুজির টাকা খাইয়ে আমার মার সঙ্গে জিনা করতেছি। মুসলমান পাও ধরেছি। যদি জান্নাতে দেখতে মন চায় এখনো সমাজে তওবা করেন, তওবা করে আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ আশার বাণী শোনাইছে, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নইরা শেষ না। এতদিন সুদের ভিতরে লিপ্ত ছিলি, তওবা করে ফিরে আয়, তো তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোকে মাফ করতে দেরি করব না। আমরা পারি না তওবা করতে, এই এত রাত্রে তার মাটামাটানি করো কি হয়েছে? আবার প্রজেক্টর আছে না, এটা আর রাখবি। এই যে প্রজেক্টরের মহিলাদেরকে দেখাইতেছেন আমাদের, আমি তাই যে আইসি করলাম না আসরের আগে, যে বাড়ি খাতি গেছি ও বড় মহিলা আমার সামনে দিয়ে বলেছি, আমি কারোর দিকে তাকাই নাই। এই রাস্তা দিয়ে নামাজ পড়তে গেছিয়েছি, কোনো মহিলাদের তাকাই দেখি নাই, আমি নিজের চোখকে হেফাজত করে চলার চেষ্টা করি। দেখলেই তো একটা কবিরা গুনাহ, আর একটা কবিরা গুনাহ জন্য কমপক্ষে 7,000 বছর জাহান্নাম, কমপক্ষে 7,000 বছর জাহান্নাম। আমি যদি আপনাদের মেয়েদেরকে দেখি, আপনাদের স্ত্রীদেরকে দেখি, আমার কবিরা গুনাহ হবে। আপনাদের স্ত্রীরা মেয়েরা যে আমার দেখতেছে, কবিরা গুনাহ হচ্ছে না নাকি? হ্যাঁ, কবিরা গুনার আসর বসাইছে তাফসীর মাহফিল নাম করে, কবিরা গুনার আসর। মেয়েরা তখন আমার দেখবে, সরকার দেখে যদি ওয়াজ শুনতে হবে, বাইরে দরকার কি? একই ব্যান্ডেলে বসতো মহিলারা, সামনাসামনি দেখে ওয়াজ শুনতো, আলাদা ব্যান্ডেল করার কি দরকার ছিল? হ্যাঁ, মহিলারা পরপুরুষের চেহারা দেখবে কেন? মহিলারা ওয়াজ শুনবে পর্দার আড়াল থেকে, পরপুরুষের চেহারা তো দেখবে না। আর যে মহিলারা বক্তা চেহারা দেখে ওয়াজ শুনতে চায়, ওগুলো খান্না শয়তানি, ওদেরকে ওয়াজ শোনায় কোনো দরকার কি? শয়তানি মহিলা। হ্যাঁ, তুই পরপুরুষের চেহারা দেখবি কি জন্য? তুই বক্তার ওয়াজ শুনবে, তুই চেহারা তো দেখবে না। এই কথা দেখি না বলে কিছু বক্তা আছে বাংলাদেশে, ওই স্টেজে ওঠার আগে দেখবেন লিপস্টিক মারে, কত সুন্দর সোনো পাউডার তিনি মাখাইয়ে সাজে, নিশাদাকে নওশার মতো সাজে। নওশা বুঝলেন তো? হ্যাঁ, নূতন জামার মতো সাজে, নওশার মতো সাজিয়ে লোকে হাত নিচ্ছে, ছোটে হালকা রঙের লিপস্টিকও লাগায়। আমি নিজে দেখছি, স্টেজে উঠিয়ে এই ক্যামেরার সামনে বসে বসে মহিলাকে চেহারা দেখায় ওয়াজ করে, কত সুন্দর। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবে, জোরে বলেন না? আর একটা জিনিস, এই যে মোবাইল, আমার দুটি মোবাইল দেখে নেই, এই দুটি মোবাইল না, কোনটার মধ্যে কোনো মেমোরি কার্ড নাই, কোনটার মধ্যে কোনো মেমোরি কার্ড নাই, দুইটা মোবাইল না। অথচ বড় বড় মুফতি, মুহাদ্দিস, বক্তা টাচ মোবাইল, ঘন ঘন সেলফি তোলে, ঘন ঘন সেলফি তোলে। ছবি ইসলামে হারাম। যেই ঘরে ছবি থাকবে ওই ঘরে কোন রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। কসম খোদা, ওই ঘরে যে মারা যাবে সে জাহান্নামী, সে জাহান্নামী, সে জাহান্নামী। তাতে যত বড় বিশ্বাস হোক না, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে নাই, ও রূহ কবজ করছে আযাবের ফেরেশতায়। আযাবের ফেরেশতা যা রূহ কবজ করবে সে কোন জায়গায় যাবে? সে কোন জায়গায় যাবে? ছবি ইসলামে হারাম। কিন্তু যেহেতু সরকার আইন করছে, পাসপোর্ট করতে গেলে ছবি লাগে, জমির দলিল করতে গেলে ছবি লাগে, ব্যাংক অ্যাকাউন্ট করতে গেলে ছবি লাগে, লেখাপড়া করতে গেলে ছবি লাগে। সরকার আইন করছে, আগে লাগতো না, সরকার আইন করছে, এগুলো লাগে। এই জন্য ওলামায়ে কেরাম ইজমার মাধ্যমে সিদ্ধান্ত দিয়েছেন, যেহেতু সরকার আইন করছে প্রয়োজনের ক্ষেত্রে তুলতে হবে। এটা যদি গুনাহ হয়, যে সরকারের আইন করছে সরকারের গুনাহ হয়, তো আপনার নিজের হবে না। কিন্তু এর বাইরে এই যে ইচ্ছা করে ছবি তুলবেন, এই গুনাহটা আপনার নিজের হবে। আজকে মুফতি সাহেবরা কি সুন্দর ফোকাস মারে, ঘন ঘন সেলফি তোলে, সেলফি। ওগুলো মূর্তি না, মূর্তি মূর্তি। ওদেরকে আলেম কইলেও গুনাহ হবে। বিআইপির গোষ্ঠী আলেম করাইছে, ওগুলো জুতো দিয়ে পিঠে দিয়ে বাতাম দিয়ে নিয়ে রাখা বেরিয়ে। তুই একজন আলেম হয়ে তুমি যদি ঘন ঘন ছবি তোলো, সাধারণ খোলাফান যাবে কোন জায়গায়? সাধারণ পাবলিক যাবে কোন জায়গায়? ওগুলো আলেম নামে কলঙ্ক। আল্লাহ পাকে আলেম সমাজকে আগে হেদায়েত দান করুন। জোরে কান আমিন। আরে জোরে কান না। আমার এক মহব্বতের মানুষ, একজন শিল্পপতি, আমার খুব মহব্বত করে।
আমি ধনী লোকদেরকে মহব্বত কম করি, আমি উপরে উপরে মহব্বত করি, কিন্তু অন্তর থেকে না। রাসূল বলছেন ধনী লোকের সঙ্গে বেশি উঠা বসা করে দিল নড়ে যায়, দিল নষ্ট হয়ে যায়। এই জন্য যদিও সমাজের সামাজিকতার কারণে মিশতে হয়, উপরে উপরে মিশি, অন্তর দিয়ে কোনো ধনী লোককে আমি মহব্বত করি না, অন্তর থেকে। এই শিল্পপতি আমার খুব মহব্বত করে। উনি চীন সফরে গেছে, চীন না, একবার 7টা রাষ্ট্র সফরে গেছে, চীন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কয়েকটা 7টা রাষ্ট্র সফরে গেছে। চীনের থেকে আমার ফোন দিয়েছে, চীনে যাই, হুজুর আপনার জন্য একটা জিনিস আনতে চাচ্ছি আমি, যদি আপনি পারমিশন দেন। কি জিনিস আনবে এটা আমার বলে নাই। আমি বলছি আপনার মন চাইলে আন, হাদিয়া তো দেওয়া সুন্নাত, নেওয়া সুন্নাত, এই হিসাবে যদি হাদিয়া দেন নিতে হবে আমার সুন্নাত হিসেবে। উনি আমাদের টাচ মোবাইল একটা কিনে দিয়েছে। চীন দেশে তো মোবাইলের দাম কম, বাংলাদেশে এই মোবাইল 1 লাখ টাকা, ওদের সেই মোবাইল কেনা যায় বাংলাদেশি টাকা 60,000 টাকা দিয়ে যায়। ওই মোবাইলটা বাংলাদেশে কিনতে গেলে 1 লাখ টাকা লাগে। উনি আমাদের মোবাইল একটা কিনে নিয়েছে, দামি মোবাইল। এটা কি না, আইফোন না, স্যামসাং এর কি গ্যালাক্সি কি যেন একটা আছে, আমি তত জানিবে, ওই একটা কিনে নিয়ে আসে, খুব মহব্বত করে বলে, খুব মহব্বত করে। আমি ভাই আপনি আমার জাহান্নামী বানাবেন, আপনি আমার জাহান্নামী বানাবেন। আমিও তো মানুষ, আমার ভিতরে নষ্ট আছে। ওই যখন আমার কাছে থাকবে, মন চাইবে একটু সিনেমা দেখতে, মন চাইবে একটু নাটক দেখি, মন চাইবে গান শুনি, ওটা কি ফেসবুকি না কি, ওগুলো দেখতে আমার তো মন চাইতে পারে, কারণ আমার ভিতরে তো নষ্ট আছে। আমি তো নষ্ট শূন্য না, আমার ভিতরে নষ্ট আছে, আমার মন চাইতে পারে। উনি যে বেদায় কাপড় দিয়ে আমার করে দিন বলে গেছে, আমি না জানি আনছি, উনি ওইটার পরিবর্তে যে টাকা ওইটা আনছিল, ওই টাকা আমার মাদ্রাসায় দিয়ে দিয়েছে, ক্যাশ টাকা মাদ্রাসা দিয়ে দিয়েছে। আমি এই মোবাইলে সারা জীবন চলতেছে, আমার এই 2টা মোবাইল, মাঝে কয়েকটা চুরিও আবার কিনছি, চোর যারা তো 3টে হাউস না, দাম তো বেশি না, তারপরও মাঝে মাঝে চুরি হয়। যে কথা বলতেছিলাম, ওলামায়ে কেরাম ছবি তুলে, আমার আশ্চর্য লাগে, এদের আলেম বলে ভাবতেও ঘৃণা লাগে আমার কাছে। ওলামায়ে কেরাম রাগ করেন না, আমি একজন আলেম, আপনি নবীর ওয়ারিস, আপনি ইসলামের মডেল হবেন, আপনাকে দেখে সাধারণ মানুষ ইসলাম চিনবে, দিন চিনবে। আর আপনি যদি এগুলো করেন, সাধারণ পাবলিক কোথায় গিয়ে দাঁড়াবে বলেন? রাগ করেন না, রাগ করার জন্য বলি না। কি আলোচনা করবো? সমাজে রোগে ভরিয়ে গেছে, মুসলমানের সারা গায়ে খা, আমি কয় টাকা মলম লাগাবো, ডাক্তার তো আমি একা, আর সব তো হচ্ছে বক্তা, সব হচ্ছে বক্তা, ডাক্তার আমি একা। খারাপ লাগতেছে আপনাদের? ভালো লাগে মাঝে মনে করিনি, কোনদিন করবো না, নিয়ে করছি, কাজে লাগে আলোচনা করে, মিষ্টি মিষ্টি সুর সার দিয়ে মিষ্টি মিষ্টি ঘটনা করিয়ে খুব মজা লাগে শুনতে, খুব মজা লাগে। কিন্তু তার দ্বারা উপকার কতটুকু বলেন? আমি যে ইতিহাস জানি তা না, হিন্দু থাকতে যে কিতাব পড়ছি, হিন্দু থাকতে, মুসলমানের পরে তো মাদ্রাসায় পড়ছি, দাদা পর্যন্ত হিন্দু থাকতে যে কিতাব পড়ছি আমি, অনেক ওলামায়ে কেরাম সারা জীবন শিক্ষাকান কিতাব দেখেও নয়, পড়া তো দূরের কথা, দেখে। হিন্দু থাকতে এত কিতাব পড়ছি, এত বই পড়ছি ইসলামিক, হিন্দু থাকতে ওসব ইতিহাস আমার জানা, সব জানি, সমস্ত নবীর ঘটনা, সাহাবায়ে কেরামের ঘটনা, আল্লাহ নবীদের ঘটনা, অনেক ইতিহাস, ইচ্ছা কাহিনী সব জানি। আমি বলি না, বলবো লাভ কি? মুসলমান জাহান্নামে সুদ খাইয়ে, ঘুষ খাইয়ে, বেপরদায় চলে, আর আমি সুবাস করলাম ইউসুফ জুলেখায়, জুয়া শুকে যাবে, তোর বক্তা কিন্তু শুকে যাবে কিয়ামতের দিন। আল্লাহ বানাইছে তোরে ডাক্তার, বক্তারা কিন্তু বক্তা না, বক্তারা ডাক্তার, শুরু করা হচ্ছে রুগী, আর রুগী যখন ট্রিটমেন্ট করাই হলো ডাক্তারের দায়িত্ব, কথা ঠিক কি বলে? মুসলমান জাহান্নামে যায় সুদ খাইয়ে, ঘুষ খাইয়ে, বেপরদায় ছিঁড়ে, আমরা ওয়াজ করি স্টেজে মিলাদ নিয়ে, কিয়াম নিয়ে, কি আছে না? কিছু কিছু বক্তা আছে না? আরে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। তালুই ফিরির ইতিহাস বয়ান করে, বাবা ফিরির কিসসা বয়ান করে, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। তুই বলি ডাক্তার, সমাজের মুসলমানের রোগ কি, এগুলো চিহ্নিত করে ট্রিটমেন্ট দেওয়া তোর দায়িত্ব। কি কথা ঠিক কিনা? বলেন ঠিক কিনা?
কই সে চিন্তা চেতনা নাই, সুর আছে বলা, সুর সার দিয়ে ওরে সুন্দর সুন্দর ঘটনা কয়, মিষ্টি মিষ্টি ঘটনা, কিসা কাহিনী। আল্লাহ পাক আমাদের বক্তার বুঝিয়ে হেদায়েত দান করুন। জোরে কান আমিন, জোরে কান আমিন। বাবাজান, হিন্দুর ঘরে জন্মেছি, আল্লাহ পাক কবুল করছে ইসলামের জন্য। আল্লাহ ডাক্তার বানাইছে, বক্তা বানাইছে। আবার যদি ওই 22 মাসের মতো বয়ান করে চলে যায় কিচ্ছা কাহিনী কইয়ে, মুসলমান চিকিৎসা ঠিক মতো না করি, ডাক্তার হিসেবে জবাবদিহি করতে হবে না কিয়ামতে? আমি ধরা খাইতে রাজি না। বলেন জাহান্নাম থেকে বাঁচার জন্য, খালি মুসলমান কি জাহান্নাম থেকে বাঁচার জন্য? হিন্দু থাকতে কোরআন হাদিস পড়তাম, বললাম না? জাহান্নামের বিবরণগুলো পড়তাম বিভিন্ন কিতাবে, অন্তর মধ্যে কাঁপি কাঁপি উঠতো। এই চাকরি করে সহ্য করবো? তো সহ্য করার মতো না। জাহান্নামের বিবরণটা পড়ছি বিভিন্ন কিতাবে, হিন্দু থাকতে পড়ছি, ও কোনো মানুষের পক্ষে সহ্য করা সম্ভব না। ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য শুধু ইসলাম গ্রহণ করছি, কারণ ওই আযাব আমি সহ্য করতে পারবো না, এক মুহূর্তের জন্য সহ্য করা আমার পক্ষে সম্ভব না। জাহান্নাম থেকে বাঁচার জন্য ইসলাম গ্রহণ করছি। আবার আল্লাহ বানাইছে ডাক্তার আপনাকে চিকিৎসা করার জন্য, রোগ অনুযায়ী ট্রিটমেন্ট না করে আবার দরা খাবো, আমি দরা খাতির আছি না। কি কথা ঠিক আছে না? বলেন এই জন্য আমি আমার দায়িত্ব পালন করতেছি। অনেকে কষ্ট লাগে আমার কথায়, কিন্তু কষ্ট দেওয়ার জন্য বলি না, আমার সহ্য হয় না, আমার অন্তরে মেলা দুঃখ। মাঝে মাঝে মনে হয় আমার মনে হয় মুসলমানের ভুল হয়ে গেছে, হিন্দু ছিলাম ভালোই ছিলাম। মুসলমানরা যেভাবে চলতেছেন আপনারা, আমি তো সেভাবে চলতে পারতেছি না, আমি তো সেভাবে চলতে পারতেছি না। আপনারা যেভাবে চলতেছেন, মুসলমান এভাবে চলতে পারে না, মুসলমান এভাবে চলতে পারে না। আল্লাহ পাক সকলকে বোঝার এবং আমলের তৌফিক দান করুন। এই দুনিয়া ক্ষণস্থায়ী বাধা, ক্ষণস্থায়ী। দুনিয়া বসবাস করার জন্য কেউ আসি নাই, কেউ আসি নাই। এই দুনিয়া থাকার জায়গা না। রাসূল হাদিসের মধ্যে পরিষ্কার করে জানিয়েছেন, আর দুনিয়া আমাজাতুল আখিরাহ, দুনিয়াটা আখিরাতের ক্ষেত। দুনিয়া আখিরাতের ক্ষেত, আখিরাতের ফসল উৎপাদন করবো দুনিয়ার থেকে মুসলমান। কৃষক যেমন খেতে উৎপাদন করে, খেতে ভোগ করে না, খেতে ভোগ করে নাকি? ভোগ করে বাড়িতে নিয়ে। ক্ষেত উৎপাদনের জায়গা, ভোগের জায়গা না, ভোগ করবে বাড়িতে। তা মুসলমান দুনিয়া থেকে আখিরাতের ফসল উৎপাদন করবে, ভোগ করবে বাড়িতে যে জান্নাতে। দুনিয়ায় ভোগ বিলাসে মত হবে কাফের মুশরিক যারা, তারা। মুসলমান দুনিয়ায় ভোগ বিলাসে মত হতে পারে না। যারা কাফের মুশরিক তারা দুনিয়ায় ভোগ বিলাসে মত হবে। রাসূল পরিষ্কার করে জানিয়েছেন, আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফির। দুনিয়া মুমিনের জন্য কয়েদখানা, আর কাফেরের জন্য ভোগ বিলাসের জায়গা বেহেশতখানা। আজকে আমরা কাফের মুশরিকের মতো দুনিয়ায় ভোগ বিলাসে মত্ত হয়ে গেছি। আখিরাতের চিন্তা চেতনা আমাদের মধ্যে নাই বলতে গেলে সব। দুনিয়ায় থাকবো 2.5 সেকেন্ড, আর আখিরাতে থাকবো আবাদান আবাদা, খালিদিন, অনন্তকাল। রাসূল বলছেন, দুনিয়ার পিছনে ওই পরিমাণে মেহনত করো যত সময় তুমি দুনিয়াতে থাকবা, আর আখিরাতের পিছনে ওই পরিমাণে মেহনত করো যত সময় আখিরাতে থাকবা। কিন্তু আখিরাতের পিছনে আমরা কতটুকু মেহনত করতেছি বলেন? হ্যাঁ, আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করুন। জোরে কান না, আরে জোরে কান না। বাবাজান, এই দুনিয়া হায়াত নির্দিষ্ট করা। গাছতলায় থাকলেও 1 সেকেন্ড আগে কেউ মারা যাবেন না, আর 10 তলায় থাকলেও 1 সেকেন্ড পরে কেউ থাকতে পারবেন না। কি কথা ঠিক? জোরে বলেন। সভাপতি ঘুমাচ্ছেন, সভাপতি যদি ঘুমায় তাহলে হয়? দুনিয়ায় কেউ থাকতে আসি না, এটা থাকার জায়গা না, চলে যাওয়া লাগবে, বাধ্যতামূলক চলে যেতে হবে, বাধ্যতামূলক। কি বলে? হ্যাঁ, দুনিয়া 2.5 সেকেন্ডের দুনিয়া। গাছতলায় থাকলেও 1 সেকেন্ড আগে কেউ মারা যাবেন না, 10 তলায় থাকলেও 1 সেকেন্ড পরে কেউ থাকতে পারবেন না। হায়াত নির্দিষ্ট করা, আর রিজিকও নির্দিষ্ট করা, রিজিকও নির্দিষ্ট করা। গাছতলায় থাকলে এক চিমটি পরিমাণে কম খাবেন না, আর 10 তলায় বসবাস করলে যা বাজেট আপনার, তার থেকে 1 চিমটি বেশি খাওয়ার ক্ষমতা দুনিয়ার কারণ নাই। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? হায়াত নির্দিষ্ট করা, রিজিকও নির্দিষ্ট করা। আপনি কিসের নেশায় আছেন দুনিয়াতে? কিসের পিছনে ছুটতেছেন? না কিসের পিছনে ছুটতেছেন? কামাই করবেন কোটি কোটি টাকা, কিন্তু রিজিকে যদি আল্লাহ না রেখে থাকে খাইতে পারবেন না। বাংলাদেশের সব থেকে বড় ধনী ছিল সময় না, যে কিশোরগঞ্জের জহুরুল ইসলাম, জহুরুল ইসলাম, কিশোরগঞ্জ বাজিতপুর, বাংলাদেশ সব থেকে বড় ধনী ছিলেন।
এত সম্পদের মালিক ছিলেন, প্রতিদিন যদি 3 কেজি করে স্বর্ণ খাইতো তবু তার সম্পদ জীবনে শেষ হইত না, এত সম্পদের মালিক ছিলেন। এই জহুরুল ইসলাম জীবনে 12টা বছর একটা ভাত খাইতে পারে নাই, এক টুকরা রুটি খাইতে পারে নাই। 12 বছর সাবু খাওয়ার পরে তার মারা গেছে। তো সাবু পাতলা করে রান্না দিয়েছে নুন দিয়ে আর লেবু চিকে, তাই খাইছে। এক টুকরা একজনা চিনিও দিতে পারে নাই, লেবুর রস দিয়ে আর নুন দিয়ে গুটে খাইছে, মুখ দিয়ে খাইছে। শেষকালে যে কিছুদিন মুখ দিয়ে খাইতে পারে নাই, নল দিয়ে খাওয়ানো আছে, নল দিয়ে। এত সম্পদের মালিক। এই জন্য বাজান আপনার তোপ দিয়ে যতটুকু আল্লাহ বাজেট করে দিয়েছে ওর থেকে 1 চিমটি বেশি খাওয়া ব্যক্তি আর আপনার নাই, 1 চিমটিও না। বাজান কিসের নেশায় ছুটতেছে আজকে? নাকি যে বাড়ি বাজার কিছু সব নিয়ে যেতে পারবো? পারবেন কেউ নিয়ে যেতে? পারবেন কেউ নিয়ে যেতে? জমি জায়গা, ব্যবসা বাণিজ্য, দোকানপাট যে যা করতেছি, গাড়ি বাড়ি সব নিয়ে যাবেন নাকি? যদি তোপ দিয়ে থাকে 3 টুকরা সাদা কাপড়, আর তোপ দিয়ে না থাকলে তাও না। সুন্দরবন ভ্রমণে গেছেন, বাঘে খাইছে, কাপড় পাইছেন? সমুদ্র ভ্রমণে যে জাহাজ ডুবিতে মারা গেছেন, মাছে খেয়ে পাইছে, পাইছেন কাপড়? বিদেশে যাওয়ার সময় প্লেন ক্রাশ করে মারা গেছেন, শরীরের অস্তিত্ব নাই, কাপড় পাইছেন? তোপ দিয়ে না থাকলে এই 3 টুকরা কাপড়ও পাইবেন না। তোপ দিয়ে থাকলে বেশি থেকে বেশি 3 টুকরা কাপড়, আর কিচ্ছু নিয়ে যেতে পারবেন না দুনিয়াতে, কিচ্ছু না। আপনার গায়ে একটা গেঞ্জি ছিল মৃত্যুর সময়, মৃত্যুর পরে শরীর শক্ত গেছে, গেঞ্জি খুলতে পারতেছে না, গেঞ্জিটা নিয়ে যাইতে দিবে? হ্যাঁ, কাশিতে কেটে বের করে রাখবে, তবু নিয়ে যাইতে দিবে না, নিয়ে যাইতে দিবে না। এই যে মাথায় সুতা দেয় আমার এলাকায়, তা কি বলে? আপনার এলাকা কি বলে জানি? মাথায় কালো সুতা দেয়, কি করে? হ্যাঁ, কদ্দুরের ভিতরে ওইটা আপনার মাথায় ছিল মৃত্যুর সময়, ওইটা মনে নিয়ে যেতে দিবে না? ওইটা নিয়ে যেতে দিবে? 1 টুকরা সুতাও নিতে দিবে না, 3 টুকরা কাপড় ছাড়া। এই তোপ দিলে থাকে, আর তোপ দিলে না থাকলে ওই 3 টুকরা কাপড়ও পাইবেন না। কিসের দেশে আজকে ছুটতেছেন বলেন? এই যে বাড়ি গাড়ির পিছনে জিন্দগি বরবাদ করতেছেন, ও বাড়িটা আপনার না। এখন চক্ষু বন্ধ হবে, বাড়ি জায়গায় করে থাকবে, আপনি খালি হাতে মিসকিনের মতো বিদায় নিয়ে চলে যাবেন, মিসকিনের মতো। কি কথা ঠিক কিনা? হ্যাঁ, কিন্তু যেখানে যাবেন সেখানে থাকা লাগবে চিরদিন, অনন্তকাল। সেই জায়গার জন্য কদ্দূর করছেন বাজার? যেখানে বসবাস করবেন চিরদিন, এটা তো বসবাস করা জায়গা না, এখানে স্টপিস বলি, স্টপিস। গাড়ি চলতেছে, চলার কথা একটা স্টপিস। এটা গাড়ি ছাড়ছে আলম আরওয়াত থেকে, এই গাড়ি ছাড়ছে আলম আরওয়াত থেকে। আলমের রেহমানের কিছু একটা স্টপিস ছিল, এবার আলমের রেহমানের মাতৃগর্ভ, এবার আলমের দুনিয়া, এটা একটা স্টপিস, এখানে আসি। পরবর্তী স্টপিস আলমে বর্জক, কবর জগৎ। পরবর্তী স্টপিস আলমে হাসর। এরপর একটা ব্রিজ আছে, ওই ব্রিজ পার হওয়ার পরে জান্নাত বা জাহান্নাম গন্তব্যস্থল। কথা ঠিক কিনা? যেটা বলে এই গাড়িটা এখানে স্থায়ী না, এটা স্টপিস। গাড়ি চলতেছে, চলার স্টপিস। আর স্টপিসে বাড়ি ঘর করে যারা গাধা, তারা স্টপিস তো বাড়ি ঘর করা থাকে না। স্টপিসে বিশ্রামের দরকার, গাছতলায় বসে একটু বিশ্রাম নিয়ে চলে যাবে। কথা ঠিক না? যেটা বলে আজকে স্টপিসে বাড়ি গাড়ি করার জন্য ব্যস্ত হয়ে গেছে স্টপিসে। কিন্তু যেখানে বসবাস করবো, যেটা আমার অরিজিনাল বাড়ি, সেই জায়গা কেমনে বাড়া খেলা হয়, সেই জায়গা কেমনে বিল্ডিং এর বাড়ি খাওয়া যায়, সেই চিন্তা চেতনা আমাদের মধ্যে নাই। এই যে আমার আগে যিনি আলোচনা করলেন, উনি তো এই কথাটা বারবার বোঝানোর চেষ্টা করেছেন, বারবার। আজকে দুনিয়াকে মসজিদ তৈরি করবো, মসজিদ তৈরি কাজে সহযোগিতা করবো, 1টা ইট দিয়ে পারলে সহযোগিতা করবো, 10টা টাকা দিয়ে পারলে সহযোগিতা করবো। আল্লাহ পাক জান্নাতের মধ্যে আমার বিল্ডিং এর ব্যবস্থা করে দিবে, আল্লাহর ব্যবস্থা করে দিবে। এইটা করতে রাজি না। কিন্তু যদি কেউ জমি বিক্রি করবো, তখন দেখবেন টাকা পয়দা হয়ে যায়। আর মসজিদের জন্য টাকা চাইলে টাকা নাই দেবো কানতে। তার মানে মনে করেন জায়গা কিনে, জমি কিনলে তো আমার হইল। আরে কিনছেন আপনি জমি, আপনার হয় না, হয়েছে ওয়ারিশদের। এখন চক্ষু বন্ধ হবে, মিসকিনের মতো খালি একটা চলে যাবেন, ওটা পরে ওয়ারিশদের, আপনার না। এই যে বাড়ি করছেন, গাড়ি কিনছেন, জায়গা জমি যা করছেন, ব্যবসা বাণিজ্য, ব্যাংক ব্যালেন্স, ওর কিচ্ছু আপনার না, ওগুলো পরে ওয়ারিশদের, আপনার না। আর আপনার কতটুকু? এই মসজিদে যেটা দিয়েছেন ওইটা আপনার নিজের, মাদ্রাসায় যেটা দিয়েছেন ওইটা আপনার নিজের, এই মাহফিলের জন্য যে খরচ দিয়েছেন ওইটা আপনার নিজের, অর্থাৎ যেটা দিনের রাস্তায় খরচ করছেন ওইটা আপনার নিজের। আর যেটা দুনিয়ায় করছেন ওর কিচ্ছু আপনার, ওগুলো পরে ওয়ারিশদের, আপনার না। তেমন কি আছে আপন বুঝ বোঝে না? আমার এলাকায় কথা কয়, পাগলও বলে আপন বুঝ বোঝে, আপন বুঝ পাগলও বোঝে। আমরা পাগলের থেকে নিকৃষ্ট, আমরা আপন বুঝ বুঝি না। আমরা পরের সম্পত্তি বানানোর জন্য হারাম হারামের তমিজ করাও বাদ দিছি, কোনটা হালাল কোনটা হারাম, এই বাস বিচার করা বাদ দিছি বাড়ি গাড়ি করার জন্য, সম্পদ বানানোর জন্য। অথচ ওই সম্পত্তি তো আমার না পরে।
আর যে মসজিদ মাদ্রাসায় যেটা দেবে এটা আমার নিজের কবরে যাওয়ার সাথে সাথে আমি পাবো, এটা আমার আখিরাতের ব্যাংক ব্যালেন্স। এই চিন্তাও আমাদের মধ্যে নাই, চিন্তাও নাই আমাদের মধ্যে। আল্লাহ পাক সকলকে বোঝার এবং আমাদের তৌফিক দান করুন। আমি হিন্দুর বাচ্চা, আমার বাপ কোটি কোটি টাকার মালিক, এদেশের বড় মাপের শিল্পপতি আমার বাপ, এদেশের বড় মাপের শিল্পপতি আমার বাপ একজন। আমি ইসলাম গ্রহণ করার পরেও কত টাকা কামাই করছি হিসাব ছাড়া, এখনো প্রতি মাসে 15-16 লক্ষ টাকা ইনকাম করি, মিনিমাম 15-16 লক্ষ। ইচ্ছা করে বাড়ি গাড়ি বহুত কিছু করতে পারতাম, একটা টিনের ঘরে বসবাস করি না, একটা টিনের ঘর। যদি চাইতাম যে ঢাকায় বাড়ি করবো, গুলিস্তান 0 পয়েন্টের আশেপাশে জমি কিনে কবে 20-30 তলা বিল্ডিং করতে পারতাম। এই টাকা মুসলমান হওয়ার পরেও কামাই করছি। বক্তাদের বাড়ি গাড়ি করতে সময় লাগে না, দোয়া করবেন। আমি দুনিয়ার কুত্তা না, কারণ আমি বুঝে শুনেই মুসলমান হয়েছি। এই দুনিয়ায় থাকার জন্য আমি আসি না, আমার চলে যাওয়া লাগবে। এই বুঝ পাওয়ার পরেই মুসলমান হয়েছি। আমি দুনিয়ায় থাকতে আসি না, এই বুঝ যখন পাইছি যে আমার চলে যাওয়া লাগবে, আর এই সম্পদ আমি সাথে নিয়ে যেতে পারবো না, তো পড়ে থাকবে। এই বুঝ পাওয়ার পরেই মুসলমান হয়েছি। দোয়া করে এই যে 15-16 লক্ষ টাকা মাসে কামাই করি, অনেক সময় বাসায় বাজারও করে দিতে পারি না টাকার জন্য। এভাবে আমার জিন্দগি চলে। আমি 3টা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক, 3টা মাদ্রাসা, একটা দাওয়া পর্যন্ত, একটা জামাতে সরে বেকা পর্যন্ত, আর একটা হেফজখানা নুরানি, 3টা মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং পরিচালক। আজ পর্যন্ত কোনো জায়গায় কোনো কারোর কাছে কোনোদিন হাত পেতে বলি না যে আমার মাদ্রাসার জন্য 5 টাকা দেন। আজ পর্যন্ত বলি না যে 5 টাকা আমার মাদ্রাসার জন্য দেন। চাইলে পরে টাকা দেয় 3 দিয়া কথা কয় 33, কেউ শুনবে কি দেয়? আমি কি সেই ভাবে বললাম যে 3 টাকা জমি 33 কথা শুনবো? মাদ্রাসা করেছি, পাল্লি চালাবো না, বন্ধ করে দেবো। কিন্তু উপযাজক হয়ে যদি কেউ দেয়, ওটা তো নিতে হয় ব্যক্ত হয়ে। এলাকার মানুষ যথেষ্ট দেয় উপযাজক হয়ে। ওই যে বললাম না, ওই শিল্পপতি ফোন নিয়ে আসছিল আমাদের, আমি ফোন নিইনি, মাদ্রাসায় দিয়ে দিতে থাকে। এরকম উপযাজক হয়ে যদি কেউ দেয়, ওটা নিতে হয় বাধ্য করেন। একজন মানুষ মাদ্রাসা মসজিদে দান করে আখিরাতের ব্যাংকে জমা করতে চায়, তাকে বঞ্চিত করার ব্যক্তি আমার নাই। এই জন্য এটা বাধ্য হয়ে নিতে হয়। কিন্তু হাত পাইতে কারোর কাছে বলি না 5 টাকা দেন, বলবো না কোনোদিন। আরে মুসলমানের পরে 3 দিন না খেয়েছিলাম, 3 দিন একটা নামা পেতে যাই না, তবু তার কাছে হাত পাতি না, ছেড়ে না প্রসাদ। আমি না খেয়ে বলে গেল হাত পাতবো না কোনোদিন। অনেক নমুসলিমরা দেখছি মুসলমান হয়ে খালি মুসলমানের কাছে দাঁড়ে দাঁড়ে করে সাহায্য চাই বেড়ায়। আমি গুলোকে ঘৃণা করি। হাত পাতা জিনিসটা যদিও ইসলামে জায়েজ আছে ভিক্ষা করা, কিন্তু সব থেকে নিকৃষ্ট জায়েজ হলো ভিক্ষা। ইসলামে সব থেকে নিকৃষ্ট জায়েজ। আমি হাত পাতাকে পছন্দ করি না, আমি হাত পাতি না কোনোদিন, আমার নিজের জন্য না, মাদ্রাসার জন্য না। এই উপযাজক হয়ে যেটা দেয়, আমি গুনাহগার যা কামাই করি, এটা দিয়ে আল্লাহ পাক আমার প্রতিষ্ঠানগুলো চালাইতেছে। দোয়া করবেন আপনারা। আমি সাধারণ জীবন যাপন করি। আমি একটা গাড়ি নিয়ে সফর করি না। যে আজকেও আসার পরে সেক্রেটারি সাহেব মুজিবুর ভাই জিজ্ঞেস, হুজুর আপনার গাড়ি নাই? কই মুজিবুর ভাই কই গেছি? হুজুর আপনার গাড়ি নাই? না আমার গাড়ি নাই। ঢাকা থেকে কালকে ঢাকায় প্রোগ্রাম ছিল, ঢাকা থেকে বাসে এসে নামছি গোবিন্দগঞ্জ, ওখান থেকে আমরা সিএনজি নিয়ে আসছে। সভাপতি সেক্রেটারি 2 জনে যায়, আমার আর এক মুরব্বী 3 জনে যায় আমার নিয়ে আসছে সিএনজি দিয়ে। যে সমস্ত বক্তাদের নিজেদের গাড়ি নাই, একটা গাড়ি আমি কিনতে পারি, এটাকে আমি কামাই করি। প্রতি মাসে একটা গাড়ি কিনে টাকা আমি কামাই করি। প্রতি মাসে একটা গাড়ি কিনতে পারি, কিন্তু একটা গাড়ি কিনি না। আমার গাড়ি কিনার জন্য টাকাও দেশে অনেক। ঢাকার লালমান্দা সিলেট বাড়ি থাকে, জার্মান 5 লক্ষ টাকা পাঠাইছে আমার গাড়ি কিনা। 5 লক্ষ টাকা দিয়েছে আমার। আমি গাড়ি কিনি না। আমি বলছি ভাই জান, আমি গাড়ি কিনবো না, এই টাকা আমি মাদ্রাসায় খরচ করবো। অনুমতি নিয়ে তারপর মাদ্রাসায় খরচ করছি। এরকম অনেকে অনেক টাকা দিয়েছে আমার গাড়ি কেনার জন্য। আমার কোনো গাড়ি নাই, যখন সোনালী বয়ানের মধ্যে অনেকে দেশে। আমি গাড়ি কিনি না, কারণ একটা গাড়ি নিয়ে চলতে গেলে মিনিমাম 8-10 হাজার টাকা খরচ হয় প্রতিদিন। এই ঢাকা থেকে আপডাউন একটা গাড়ি কত খরচ হয় বোঝেন না আপনারা? আমি আইসি ঢাকা থেকে 600 টাকা ভাড়া নিয়েছি গোবিন্দগঞ্জ, এসআর গাড়িতে আসছে, এসআর 600 টাকা নিয়েছে ভাড়া। যারা প্রাইভেট নিয়ে যদি একটা আপডাউন মিনিমাম 10 হাজার টাকা খরচ হইত। আমি 600 টাকায় চলে আসি, আর 600 টাকায় চলে যাবো ইনশাআল্লাহ ঢাকা। আমার কষ্ট হয়, একটু কষ্ট হয়। নিজের গাড়ি থাকলে আমার সাথে সফর করা যায়। যে সমস্ত বক্তাদের নিজেদের গাড়ি নিয়ে, তারা ভাড়ার গাড়ি নিয়ে, আমি একটা ভাড়ার গাড়ি আনি, ভাড়ার গাড়িও আনি না। আমি ওইটাকে আমার মাদ্রাসায় খরচ করি। আমার সাথে কোনো খাদেম থাকে না, আমি একা একা সফর করি, একা। খাদেম রাখি না কেন জানেন? এই যে 600 টাকা আমার গাড়ি ভাড়া গেছে, যাইতে আর 600 লাগবে 1200। খাদেম থাকলে তার পিছনে 1200 টাকা দিতে। আমি সকালে হোটেলে নাস্তা করছি, তারে খাওয়ানো লাগতো। আবার সে বেচারা আমার পিছনে ঘুরবে, তার সংসার আছে না?
সংসার খরচ দেওয়া লাগবে, এই গাড়ি ভাড়া দিয়ে, খাওয়া খরচ দিয়ে, সংসার খরচ দিয়ে, খাদ্যের পিছনে মাসে 50-60 টাকা চলে যায় খাদ্যের পিছনে। আমি একা কষ্ট করেছি, আমার কষ্ট হয়, একা চলি কষ্ট করে, তবু খাদেন রাখি না, ওই টাকা আমি মাদ্রাসায় খরচ করি। দোয়া করবেন, দোয়া করবেন। আমি যে সংসার, যে পরিবারে জন্ম নিয়েছি, সোনার চামচ মুখে দিয়ে জন্ম নিয়েছি, সোনার চামচ মুখে দিয়ে। আল্লাহ বুঝতেছে, বুঝ দেওয়ার পরেই মুসলমান হয়েছি, তার আগে না। মুসলমানের পর থেকে এমন পরিবর্তন দোয়া করেন, এভাবে যেন আল্লাহ খবর পর্যন্ত নিয়ে যায়। আমি নিজের জন্য কোনোদিন কারোর কাছে হাত পাতি নাই, মাদ্রাসার জন্য কোনোদিন কারোর কাছে হাত পাতি নাই। তবে মাদ্রাসার জন্য উপযোজককে দেয় সেটা নিই, কিন্তু মাঝে মাঝে তাও হাত পাততে হয় দিনের স্বার্থে, দিনের জন্য হাত পাততে হয়। আজকে তো হাত পাতবো আপনাদের কাছে, নিয়ত করছি আর মনে হয় যদি হাত পাতি দেবেন আমার হাতে, আপনাদের কাছে যাবো না, কার কাছে যাবো না, আপনারা তো আমার ভাই নাকি, ভাই মিলে মানেন না। ভাইয়ের কাছে ভাইয়ের দাবি, এটা কোনো মুসলমানের কাছ থেকে আমার হাত খালি হাতে দিবে না। আমি হরিপদ হরে কৃষ্ণের কাছে হাত পাতি নাই, হাত পাতি আব্দুল রহিম, আব্দুল করিম, আব্দুল জব্বারের কাছে। আমি হরিদাসী কালিদাসীর কাছে হাত পাতি নাই, হাত পাচ্ছি রহিমার কাছে, ফাতিমার কাছে, খাদিজার কাছে। মুসলমান ভাই বোনদের কাছে হাত পাচ্ছি, আশা করবো কোনো মুসলমানের কাছ থেকে আমার হাত খালি হাতে দিবে না। আর যদি কারো দিতে মন না চায়, আপনি কোনো হরিপদ আপনার দেওয়া লাগবে না, হরিপদের কাছে হাত পাতি নাই, হরিপদ দেওয়া লাগবে না, কিন্তু মুসলমান হলে দিতে হবে আমার হাতে। থাকতে না দিয়ে চলে যাবে, আমার দাবি থেকে যাবে, দাবি ছাড়বো না। আর 4 না 8 না 5 টাকা 10 টাকা কেউ দিয়ে না, আমি ভিখারি ছিল না, আমার বাপ কোটি কোটি টাকার মালিক, বলো না বড় মাপে শিল্পপতি আমার বাপের দেশে, হিসেব করে দিতে আমার হাতে। 1000 টাকার নোট যদি আপনাদের কারো পকেটে থাকে, ওইটা বের করে দিয়ে দিতে হবে, ওইটাই দাবি আপনার কাছে আমার। 500 টাকার নোট যদি পকেটে বড় থাকে, ওইটা বের করে দিতে হবে। 100 টাকার নোট বড় থাকলে ওইটা আমার দাবি আপনার কাছে। বড় নোট নাই, ছোট অনেকগুলো আছে, তখন 1খানা দিলে চলবে না, প্রায় 1খানা মিলাই দিতে হবে, ঠিক না? আর বড় খানা রেখে যদি ছোট খানা দেওয়ার চেষ্টা করেন, আল্লাহ চোখ ফাঁকি দেওয়ার চেষ্টা করেন, কারণ আপনার পকেটে কি আছে না আছে গায়েবের খবর দিতে আমি জানি না, আমার মাওলা ভালো জানে কি আছে আপনার পকেটে। মাওলা জানে না কি, মাওলা জানে না? আর মাওলা চোখ ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন তো দুনিয়াতেও ধরা খাবেন, আখেরাতেও ধরা খাবেন, কি ঠিক আছে না? আর যে হাত পাচ্ছি আপনাদের কাছে আমার নিজের জন্য নয়, আমার মাদ্রাসার জন্য নয়। এই যে মসজিদ খানার জন্য একটু আগে আমার আগের বক্তা চাইবেন, বিশেষ বক্তা আপনারা দেশেন, যথেষ্ট দেশেন, ধান দেশেন, তারপরে আলু দেশেন, টাকা দেশেন, সিমেন্ট দেশেন। আমি কোন আগে একটু হাত পাচ্ছি, পকেটে হাত নেন তো, প্রত্যেকে যা পকেটে টাকা আছে তার কাছে দাবি আছে, যে যেখানে আছে থাকতে না দিয়ে চলে যাবেন, আমার দাবি থাকবে, কিয়ামত পর্যন্ত দাবি ছাড়বো না। কেন দিবেন না? ইসলামের জন্য মুসলমানদেরকে দিতে হবে, হরিপদ ইসলামের জন্য দিবে না। আমি চশমা আনি, নাম বলা লাগবে না, কিরা দেশে, কত দেশে, কোন নিয়েতে দেশে, আল্লাহ জানে না, আল্লাহ জানে না। যদি কেউ দিয়ে মনে করেন আমার নামটা একটু মাইকি করলো না, এই দিয়ে তুই জাহান্নামে দিবি, এই দান করে জাহান্নামে দিবি তুই। যদি কেউ মনে করো যে 5,000 টাকা দিলাম, 10,000 টাকা দিলাম, আমার নামটা একটু মাইকি করলো না, তো তুই নামের জন্য দান করছো, তোর নাম তো হয়েছে, তুই জাহান্নামের কীট। কি কথা বলেন ঠিক কিনা? আমরা দান করবো আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহ পাক খুশি হবে, দুনিয়াতেও প্রতিদান পাবো, আর আখিরাতে দানের বদলা যে আল্লাহ পাক কি দিবেন, এই যদি কেউ দুনিয়াকে দেখতে পাইতো কলজে ফেটে মরে যেত, সে দানের বদলা আখিরাতে কি পাবে? দেখতে পানি কলজে ফেটে মরে যেত। এই জন্য আমি কোনো নাম ঘোষণা করবো না, মা খাবার জন্য তবে দোয়া করবো, আল্লাহ পাক সকলের দানকে কবুল করুক। আল্লাহর এক বান্দা 5,000 টাকা আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আর এক আল্লাহ বান্দা 2,000 টাকা আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আল্লাহ পাক 1,000 টাকা আল্লাহর এক বান্দা আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। 500 টাকা আল্লাহর এক বান্দা আল্লাহ কবুল করুক। কে দেশে, কত দেশে, কোন নিতে সব আল্লাহ পাক জানে। কি আল্লাহ পাক জানে না? এই জানেন না বসেন। আল্লাহর এক বান্দা 1500 টাকা কবুল করুক, জোরে বলেন আমিন। যে যেখানে আছেন আল্লাহ বান্দা 3,000 টাকা আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। মা বোনরা দিচ্ছে না, না মহিলা মরে গেছে সব? এই মহিলাকে নাম টাম তো আসতেছে না, কি হলো? নামের জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য দেবো আমরা, আল্লাহ সন্তুষ্টির জন্য। আলহামদুলিল্লাহ, আপনার প্রত্যেকের পকেট হাত দেন, প্রত্যেকের পকেটের বড় নোট, ওই যে লোক যাচ্ছে আপনাদের কাছে ব্যাগ দিয়ে, ব্যাগের মধ্যে দিয়ে দেবেন, পকেটে বড় খানা রেখে কেউ ছোট খানা দেওয়ার চেষ্টা করবেন না কিন্তু। আলহামদুলিল্লাহ, 1,000 টাকা আল্লাহ বান্দা, আল্লাহ পাক সকলের দানকেই কবুল করুক, জোরে বলেন আমিন। দানের ওসিলা পাক দুনিয়া আখিরাত উভয় জানে কামিয়াবি দান করুক, জোরে বলেন আমিন। দানের ওসিলা জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিন, জোরে বলেন আমিন। দানের ওসিলা যাদের মা বাবা জীবিত
কিছু আছে আল্লাহ পাক মা বাপকে হায়াতে তয়বা দান করুন, জোরে বলেন আমিন। যাদের মা বাপ কবরে চলে গেছে নারী সিরায় আল্লাহ পাক কবরগুলোকে বেহেশতের বাগিচা বানান, জোরে বলেন আমিন। আরে জোরে বলেন না আমিন। মুসলমান আমিনও পড়ে না, এটা দ্রুত করেন দ্রুত। সভাপতি সাহেব 5,000 টাকা দিয়েছেন মনে আগের বক্তার কাছে, আগের বক্তা হলো বিশেষ বক্তা, আমি আজকে প্রধান বক্তা, আমার হাতে কত দেবেন? মহিলা প্যান্ডেল থেকে এই ডাকগুলো আসছে, আল্লাহ তাআলা কবুল করুন, জোরে বলেন আমিন। মা বোনদের দানকে আল্লাহ তাআলা কবুল করুন, জোরে বলেন আমিন। আরে খাদিজাতুল কোবরা দানের উপর ইসলাম প্রতিষ্ঠিত, খাদিজাতুল কোবরা দানের উপর ইসলাম প্রতিষ্ঠিত। মা গো আপনারা খাদিজা আপনাদের দানের উপর ইসলাম প্রতিষ্ঠিত, এই জন্য মা গো পুরুষের থেকে আপনারা বেশি দান করবেন। সভাপতি সে বিশেষ বক্তাতে 5,000 টাকা দিয়েছে, তাহলে আমারও একটু বেশি না দিলে না ইজ্জত চায় না, আগেরটা বাদ দে। ও সভাপতি সাহেব 8,000 টাকা আল্লাহ তাআলা কবুল করুন, জোরে বলেন আমিন। আল্লাহ পাক কবুল করুন, জোরে বলেন আমিন। দানের উসিলা পাক দুনিয়া আখিরাতে উভয় কামিয়াবি দান করুন, জোরে বলেন আমিন। সভাপতি সাহেব 5,000 টাকা আগের বক্তার হাতে দিয়েছেন, আমার হাতে কত দেবেন? আগের বক্তার কাছে 5,000 দেবেন, আমার কাছে কি দেবেন বলেন? না একই জায়গা আমি হবে না, আগের বক্তা চাইছে 5,000 দিয়েছেন, আর আমি চাইছি কত? আজকে আমি প্রধান বক্তা, আমি চাইছি কত দেবেন? আল্লাহ ঘরের জন্য নিজের জন্য জীবন হাত পাতিনি, ভাববো না, না খেয়ে বলে গেলুন আল্লাহ ঘরের জন্য। এই আপনার দেশেন প্রত্যেকে পকেটে, হ্যাঁ পকেটে বড় কান না ছোট কান দিয়েছেন, আল্লাহ কিন্তু চাইয়ে রয়েছে, আল্লাহ পকেটের দিক চাইয়ে রয়েছে, ও পকেটে কি আসে না আছে সব আমার আল্লাহ কি সভাপতি 70 মিনিট কি হবে না? হ্যাঁ এই মসজিদের সভাপতি দিয়েছে 5,000 টাকা, ওই সভাপতি সাহেব গেল কই? আরে মসজিদ কমিটির সভাপতি সাহেব 5,000 টাকা আগে বক্তার কাছে দিয়েছে, আপনি না আমারে নিয়ে আসেন, আগের বক্তার কাছে 5,000 দেবেন, আমি কি অন্যায় করেছি? হ্যাঁ আলহামদুলিল্লাহ 2 মণ আলু সভাপতির চিৎকার বলে আল্লাহ কবুল করুন। আল্লাহ আলু খেতের মধ্যে আলু টালু চাষ শুরু করতেছে কেবল নাকি না? এই আলু খেতের মধ্যে বরকত দান করুন, জোরে বলেন আমিন। কীট পতঙ্গ উপদ্রব থেকে আসমানি রসুল যেমন ইবাদত থেকে আল্লাহ পাক আলু খেতকে হেফাজত করুন, জোরে বলেন আমিন। আরে জোরে বলেন আমিন। আল্লাহ পাক দুনিয়া আখিরাতে উভয় কামিয়াবি দান করুন, জোরে বলেন আমিন। 2 মণ আলু দিয়েছে সভাপতি সাহেব, এই সেক্রেটারি সাহেব গেল কই?